আমাদের যে টপিক কম্বিনেটরিক্সের লাস্ট টপিক, দ্যাটস পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। সো এটার যে বেসিকটা, এটা আমরা অলরেডি যখন কাউন্টিং প্রিন্সিপাল পড়ছি তখন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। কাউন্টিং প্রিন্সিপাল আপনারা যখন প্রোডাক্ট রুল দেখছিলেন, সাম রুল দেখছিলেন, সো দ্যাট ওয়াজ জাস্ট দি ইনিশিয়েশন। আমাদের কম্বিনেটরিক্স নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, ইনিশিয়াল পার্টে আমরা আসলে আপনাদেরকে ওই প্রিন্সিপালগুলো বলি, বাট যখন কোনো একটা প্রবলেম সামনে আসে, অ্যাপার্ট ফ্রম আপনাদের পিজন হোল প্রিন্সিপাল, আপনাদেরকে যে কোনো একটা চুজ করলেই হয়। ঠিক আছে, যে আপনি কোনো পারমুটেশন দিয়ে চিন্তা করতে পারেন বা কম্বিনেশন অর বেসিক কাউন্টিং প্রিন্সিপাল দিয়েও সলভ করলে করা যায়। ঠিক আছে, এবং আপনাদের প্র্যাকটিস শিট দেখলেও দেখবেন যে মোস্ট অফ দেম ইজি সলভ করা উইথ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, কারণ ওখানে দেখবেন অ্যারেঞ্জমেন্ট, সিলেকশন, এইসব জিনিসপত্র ইউজ করছে কাউন্টিংয়ের প্র্যাকটিস শিটটার মধ্যে। ঠিক আছে, সো আমরা একটু দেখি যে পারমুটেশন কম্বিনেশন বলতে আমরা কি বুঝি, সাইড বাই সাইড দেখব, যেন দুইটাতেই কেমনে চিন্তা করা লাগে এটা যেন বোঝা যায়। ঠিক আছে, সো পারমুটেশনে আমরা নর্মালি যেটা বুঝি, আমরা আগে, এটা আমাদের জন্য নতুন কোনো টপিক না, এটা আমরা আগে দেখছি। সো আমরা যখন পারমুটেশন নিয়ে চিন্তা করি কোনো একটা প্রবলেমে, দোজ আর অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ ওয়েজ আমরা কোনো কিছুকে অ্যারেঞ্জ করি। ঠিক আছে, সো দ্য নাম্বার অফ ওয়েজ টু অ্যারেঞ্জ থিংস। এখন হইতে পারে যে আমার কাছে সিলেকশন, মানে যেই কয়টা প্রাইমারি অবজেক্ট আমার কাছে দেওয়া হয়েছে, এটা আমার অ্যারেঞ্জ করতে যতগুলি বলছে তার চেয়ে বেশি হইতে পারে। এক্সাম্পল দেখবো আমরা আস্তে আস্তে। সো নর্মালি পারমুটেশন বলতে বোঝায় যখন আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথাবার্তা বলি, সেগুলো আমাদের জন্য পারমুটেশন প্রবলেম। আর কম্বিনেশন হলো মোস্টলি চুজিং প্রবলেম, অথবা বলতে পারেন যে সিলেকশন প্রবলেমও বলা যায়। ঠিক আছে, সিলেক্টিং থিংস, নাম্বার অফ ওয়েজ টু চুজিং অর সিলেক্টিং থিংস। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? রেকর্ড হচ্ছে, জি। ঠিক আছে। সো দ্য নাম্বার অফ ওয়েজ টু চুজিং অর সিলেক্টিং থিংস, দিজ আর আন্ডার কম্বিনেশন। আচ্ছা, তো এই কথাটা যখন আমরা কোনো একটা এক্সাম্পল দেখবো, তখন হয়তো আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট অথবা সিলেকশন, এই পার্টিকুলার কিওয়ার্ডগুলো খুঁজবো। ঠিক আছে, সো তার আগে আমরা কিছু ফর্মুলাস একটু দেখে নিই। সো কি দেখতে হবে পারমুটেশনের বেলায়, যদি আপনার পার্টিকুলার প্রবলেমে বলা থাকে যে রিপিটেশনের কোনো কথা বলা নাই, তার মানে আপনার ধরে নিতে হবে যে এই প্রবলেমটার মধ্যে যেই প্রাইমারি অবজেক্টসগুলো আছে তাদের মধ্যে আসলে কোনো রিপিটেটিভ জিনিসপত্র নাই। ঠিক আছে, যেমন আপনাকে যদি আমি 5টা লাল বল বলি এবং 3টা ইয়েলো বল বলি, এখানে কিন্তু 5টা লাল বল অবভিয়াসলি দে আর আইডেন্টিক্যাল, রাইট? বাট আমি যদি আপনাকে বলি 5জন ছেলে আছে, 5জন মেয়ে আছে, সো যদিও জেন্ডার আর ডিফারেন্ট, বাট এখানে কি, মানে 8জনই ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন না? মানুষের তো রিপিটেশন সম্ভব না, প্রত্যেক মানুষই আসলে বাই ডিফল্ট ইউনিক। সো মানুষের কোনো প্রবলেমে রিপিটেশন বলুক না বলুক, ওরা আসলে আপনাকে এখানে নন রিপিটেটিভ অবজেক্টসই দিচ্ছে। ঠিক আছে, মানুষ বাই ডিফল্ট নন রিপিটেটিভ। সো কোন ধরনের অবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, ফল দিছে আপনাকে, ধরেন 5টা কমলা, 3টা আপেল, সো দোজ 5 অরেঞ্জেস আর আইডেন্টিক্যাল। ঠিক আছে, এটা ধরে নিতে হবে এরকম। সো উইদাউট রিপিটেশন যদি কোনো কিছু থাকে, অ্যান্ড আমাকে যদি পারমুটেশনের জন্য কোনো ক্যালকুলেশন করতে হয়, তখন উই উইল বি গোয়িং ফর উইদাউট রিপিটেশনটি আমাদের হলো ক্লাসিক যে পারমুটেশন, সেটা যেটাকে আমরা এনপিআর বলি। সো এনপিআর, ওকে। এবং এনপিআরটাকে আমরা যদি ফ্যাক্টোরিয়াল দিয়ে দেখতে চাই, এনপিআর ইজ অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবং ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি যে আমার কাছে যদি 3 ফ্যাক্টোরিয়াল থাকে, ইটস অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন অফ অল দি ইন্টিজার্স আপ আনটিল 1। ঠিক আছে, সো এইভাবে 3 ফ্যাক্টোরিয়াল মানে এই পার্টিকুলার ফ্যাক্টোরিয়ালটা বোঝায়। সো এই হিসাবটা আসলে আমি পি দিয়ে বুঝাই। সো এনটা যদি আমার কাছে অ্যাভেলেবল অবজেক্টস থাকে, সেটা থেকে যদি আমি 8টা চুজ করি, ঠিক আছে, সো উইদাউট রিপিটেশন ফর হোয়াট, উইদাউট রিপিটেশন হলো এরকম যে ধরেন চুজিং, চুজিং বলার দরকার নেই, যে initially we have n objects, okay, arranging r objects from them। ঠিক আছে, সো এই পার্টিকুলার কাজটা যদি থাকে এবং এটার জন্য যদি আমি বুঝতে পারি যে আমার কাছে কোনো রিপিটেশনের ঝামেলা নাই, তার মানে এই ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, অ্যান্ড সেম যদি ধরেন রিপিটেশন থাকে, উইথ রিপিটেশন দেখলাম অবশ্যই, উইদাউট রিপিটেশন দেখলে উইথ রিপিটেশন লাগবেই। সো উইথ রিপিটেশন যদি থাকে তখন ইটস ইজিয়ার, তখন আমরা এরকম পারমুটেশনের ক্লাসিক ফর্মুলা থাকে না, ইটস অ্যাকচুয়ালি এন টু দি পাওয়ার আর।
সো আপনি যদি এনটা অবজেক্টের ভিতর থেকে 8টা অবজেক্ট অ্যারেঞ্জ করতে চান এবং সেটার ভিতরে যদি আপনার ধরেন রিপিটেশন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে n টু দি পাওয়ার আর এই কাজটা করতে হবে। সো যদি আপনি ধরেন এটা একটু আনইউজুয়াল, তো ধরেন আপনার এরকম একটা এক্সাম্পল যে আপনাকে বলতেছে যে ধরেন একটা 4 লেটার ওয়ার্ড অথবা 4 লেটার কোড আপনি বানাবেন, ঠিক আছে? 4 লেটার কোড বানাবেন, কিন্তু অ্যাভেলেবল আছে হলো আপনার কাছে 3টা লেটার্স। ওকে, সো 3 লেটার জাস্ট ধরেন ABC দিছি আমি। সো আমি বলছি ABC দিয়ে আপনি 4 লেটারের একটা কোড বানান যেখানে আসলে রিপিটেশন হইতে পারে, ঠিক আছে? সো রিপিটেশন অ্যালাউড। সো এরকম যদি হয়, তো আপনার কাছে তাইলে n কোনটা? আপনার কাছে অ্যাভেলেবল আছে হইলো 3টা লেটার ABC। এই 3টা লেটারকে আপনি নিয়ে 4টা লেটারের একটা কোড বানাবেন। সো আপনার যেহেতু রিপিটেশন অ্যালাউড, সো আপনি এখানে অবভিয়াসলি রিপিটেশন অ্যালাউড হইতেই হবে, তাই না? কারণ আমি এখানে তো 3-এর বেশি লেটারের একটা ওয়ার্ড বানাইতেছি, অ্যাভেলেবেল আমার কাছে 3টা। সো 4টা করতে হলে আমার কাছে রিপিটেশন করাই লাগবে। সো ইটস 3 টু দি পাওয়ার 4 হবে, তাই না? আমি 4 লিটারেরটা বানাইতেছি। সো এখানে ধরেন আপনাকে 2 লিটারের বানাইতে বলছে, ঠিক আছে? যে 3টা অ্যাভেলেবেল আছে, সো আপনার রিপিটেশন অ্যালাউড 2 লেটারের কোড বানান, সো ইটস 3 স্কোয়ার। ওকে, আর যদি আপনার কাছে রিপিটেশন অ্যালাউড না থাকতো, যদি বলতো যে 3টা লেটার অ্যাভেলেবল আছে, 2 লিটারের কোড কতভাবে বানানো যাবে, তখন আপনার বাই ডিফল্ট ধরে নিতে হবে যেখানে আসলে রিপিটেশন নেই, ঠিক আছে? সো রিপিটেশন যদি না থাকে, দেন ইটস বেসিক 3p2। সো 3টা থেকে 2টা নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে? সো সিম্পল। এখন সেম জিনিসটা আপনার যদি ইয়াতে থাকে ফর combination, ঠিক আছে? যে initially we have n objects, but now we are not arranging, selecting r objects from them. Okay, so এরকম থাকলো। এখন সেম জিনিস যদি রিপিটেশন না থাকে তাহলে কি হবে? সো উইদাউট রিপিটেশন সেম ক্লাসিক। সো এনসিআর এর প্রবলেম হবে। সো আপনি উইদাউট রিপিটেশনে উইল বি ইউজিং এনসিআর। এবং এনসিআরটা কীভাবে ক্যালকুলেট করে? অবশ্যই আপনি তো ক্যালকুলেটরে করতেই পারবেন, বাট ফ্যাক্টোরিয়ালে ইটস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। ওকে, সো দিস ইজ এনসিআর ব্যাকএন্ডে। আর যদি কোনো কারণে রিপিটেশন থাকে, সেক্ষেত্রে সাধারণত উইথ রিপিটেশনটা আবার একটু ওকে। সো উইথ রিপিটেশনের বেলায় আমি তো এখানে এই যে এক্সাম্পলটা দেখাইলামই। সো আপনার কাছে যদি ইনিশিয়ালি এরকম কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমটা আপনাকে বলতেছে যে আপনি 4 লেটারের ওয়ার্ড বানাচ্ছেন, সো এখানে আপনার কাছে কি 4 লেটারের কোডটা হলো আপনার জন্য এখানে আর 3 লেটারের যেই পার্টিকুলার available option আছে। initially we have n objects, so initially we have 3 letters, so এটা আমার জন্য n, রাইট? এবং আমি এখান থেকে কি করতে চাচ্ছি, 8টা অবজেক্ট আছে এরকম একটা কোড আমি আসলে বানাতে চাই। সো যদি রিপিটেশন হয়, জাস্ট উই উইল বি ইউজিং দিস ওয়ান। ওকে, সো আপনার n টু দি পাওয়ার r যা আসে তাই। উইদাউট রিপিটেশনের বেলায় তো আর বড় হওয়া সম্ভব না, কারণ এরকম হয় না কখনো যে 3p4 দিস ইজ ইনভ্যালিড, ঠিক আছে? সো 3টা থেকে 4টা চুজ করার কোনো ওয়ে নাই। 3টা অ্যাভেলেবল জিনিস আছে, এটা থেকে 4টা নিতে পারবেন? সম্ভব না। সো আমি সেজন্য আপনাদেরকে এটা দেখাইছিলাম এভাবে, যে যদি রিপিটেশন অ্যালাউড না হয়, ঠিক আছে, আপনাকে বলছে যে আপনি একটা 2 লেটারের ওয়ার্ড বানাবেন ফ্রম n লেটার্স ওয়ার্ড। সো আপনার কাছে 3টা অ্যাভেলেবল আছে এবং আপনাকে বলতেছে 2 লেটারের একটা কোড বানান। সো কিছু যদি লেখা না থাকে, সো আপনার ধরে নিতে হবে এখানে রিপিটেশন অ্যালাউড না। তো সেক্ষেত্রে উইল বি ইউজিং 3p2। ওকে সুদীপ্তা। নাও উইথ রিপিটেশনের বেলায়, এখন উইথ রিপিটেশনটা খুবই রেয়ার, এই ধরনের প্রবলেম খুবই কম আসে, বাট তাও আই ডোন্ট থিঙ্ক না জানা উচিত। সো আপনার এটার ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি নেন, অথবা ফ্যাক্টোরিয়াল না দিয়েও দেখানো যায়। আপনার এখানে যদি ফ্যাক্টোরিয়াল না থাকে, ইটস n প্লাস r মাইনাস 1 c r, ঠিক আছে? সো n প্লাস r মাইনাস 1 cr। সো এতগুলা থেকে এই যে এই পার্টিকুলার অ্যাভেলেবল থেকে আপনাকে আসলে আরটা চুজ করতে হবে।
ঠিক আছে? তো যদি কম্বিনেশনের বেলায় রিপিটেশন থাকে অ্যান্ড এটার ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি হয়, ফ্যাক্টোরিয়াল ইজ n প্লাস r মাইনাস 1, এটার একটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জাস্ট your r ফ্যাক্টোরিয়াল, আর r যদি মাইনাস করেন তাই r মাইনাস করে দিলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো এটার একটা এক্সাম্পল এটার মতোই হওয়া যায় যে ধরেন আপনার কাছে 4 লেটারের, আচ্ছা ধরেন কোনো আইসক্রিম শপে আপনার কাছে 4 আইসক্রিম ফ্লেভার আছে, ঠিক আছে? সো 4টা আইসক্রিমের ফ্লেভার অ্যাভেলেবল আছে, ওকে? সো 4টা আইসক্রিমের ফ্লেভার আছে, বাট আপনি আসলে ধরেন একটা কম্বো নিতে চান যেখানে আপনি ধরেন 3টা নেবেন অথবা 3 স্কুপ আইসক্রিম নিতে চান, ঠিক আছে? সো 3 scoops of ice cream, okay? So you want, আমি যেহেতু বানাচ্ছি সো উল্টাপাল্টা মনে হইলেও এই ধরনের প্রবলেম আর কি, এমনি চিন্তা করা লাগবে। সো 4টা আইসক্রিম ফ্লেভার অ্যাভেলেবল আছে, আপনি এখান থেকে আসলে 3 স্কুপস অফ আইসক্রিম নিয়ে ধরেন একটা কম্বো বানাবেন, এটা আপনি খাবেন। সো অবভিয়াসলি এটা অ্যারেঞ্জমেন্ট না, রাইট? আপনি সিলেক্ট করতেছেন। আপনি যদি ভ্যানিলা এরকম হয়, আপনি যদি ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, চকলেট আছে, বাটারস্কচ আছে, ঠিক আছে? সো 4 ধরনের আছে। সো এই 4 ধরনের ফ্লেভার থেকে আপনি 3 ধরনের নেবেন। সো 3 ধরনের তো এমনি নিলেই কোনো সমস্যা নেই। আপনি যদি ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ নেন, এটা যেই ধরনের 3 স্কুপের আইসক্রিমের কম্বিনেশন, আপনি যদি ফার্স্টে চকলেট নেন, দেন আপনি বাটারস্কচ নেন, তারপর যদি আপনি ভ্যানিলা নেন, দিস ইজ দ্য সেম সিলেকশন, ঠিক আছে? সো সেজন্য এটা একটা অ্যারেঞ্জমেন্ট প্রবলেম না, অর্ডার ম্যাটার করে না, কোন স্কুপের উপরে কোন স্কুপ নিতেছেন অথবা কোন স্কুপের পাশে কোন স্কুপ নিতেছেন, এটা ম্যাটার করে না। বাট যখন আপনি এই ধরনের প্রবলেম দেখতেছিলেন, দেখেন আপনি যখন কোড বানাইতেছেন 4 লেটার অফ কোডস, সো আমি যদি বা 2 লেটার কোড যেটাই আপনি বানান না কেন, এ বি সি যেই কথা, এ বি সি এ যেই কথা, অবশ্যই বি সি এ এ সেম কথা না, ঠিক আছে? দুইটা সেপারেট কোডস। তার মানে এখানে যদিও কোথাও আপনার অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছু লেখে নাই, বাট আপনি কিভাবে বুঝলেন যে এখানে আপনার পি হবে? এটা বোঝা যায় যে আমার যদি অর্ডার ম্যাটার না করে, যদি অর্ডার ম্যাটার করে তাহলে আমার জন্য এটা একটা পারমুটেশন প্রবলেম হবে, যদি অর্ডার ম্যাটার না করে তাহলে এটা আমার জন্য একটা কম্বিনেশন প্রবলেম হবে। যে এখানে আমি যেহেতু এই প্রবলেমটা পড়ে এটার ভিজুয়ালাইজেশনে দেখা যাচ্ছে যে আমি 3 স্কুপ যেমন ইচ্ছাই নেই না কেন, ম্যাটার করে না, কারণ আমার আলটিমেট গোল হলো একটা 3 স্কুপ আইসক্রিম খাওয়া, ঠিক আছে? সো এটা আমার জন্য একটা কম্বিনেশন প্রবলেম হবে। বাট আমি দেখেন এখানে 3 স্কুপ আইসক্রিম যে নিচ্ছেন, এখানে ধরেন আপনার একটা অ্যাডিশনাল টুলস আছে যেটা আপনাকে বলতেছে কন্ডিশনে, বাট কোনো একটা ফ্লেভার যদি আপনার বেশি পছন্দ হয়, ইউ ক্যান টেক ইট টুয়াইস, ঠিক আছে? বাট ইউ ক্যান রিপিট দি ফ্লেভার্স সাপোজ, ঠিক আছে? সো ফ্লেভার যদি রিপিট করতে পারেন তার মানে কি, এই ধরনের সিলেকশনই হবে। বাট আপনি চাইলে 3 স্কুপ চকলেট আইসক্রিম খাইতে পারেন, 3 স্কুপ ব্লু 3 স্কুপ বাটারস্কচ খাইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই ধরনের প্রবলেমে আপনি ফার্স্টে আইডেন্টিফাই করছেন যে ওকে আমার জন্য অর্ডারটা ম্যাটার করে না, কম্বিনেশন প্রবলেম, বাট রিপিটও করার চান্স আছে, সো উইল বি গোয়িং উইথ দিস, ঠিক আছে? সো আমরা ইউজ করবো হলো এখানে আমার জন্য কি আছে, 4 আইসক্রিম আমার জন্য অ্যাভেলেবল, তার মানে এটা আমার জন্য এখানে n, নিতে চাই কয়টা, নিতে চাই হলো আমি 3 স্কুপস, তার মানে r, অ্যান্ড দেন তার মানে আপনার এখানে হবে 4 প্লাস 3 মাইনাস 1 c, আর হলো এই যে r এর ভ্যালু ইজ 3, ঠিক আছে? আর আপনি যদি ফ্যাক্টোরিয়ালে চিন্তা করেন, এটা ক্যালকুলেটরে বসাই দিলে ইউল গেট 6 4 5 6 7 6 63 এর যে ভ্যালু হবে সেটাই হবে আপনার এখানে রিপিটেশন করার পরে ভ্যালু। এখন আপনাকে যদি বললো যে না, শুধু আপনি কম্বিনেশন অফ 3 স্কুপ আইসক্রিম খাবেন, বাট এই কন্ডিশনটা দেওয়া নাই, তার মানে আপনাকে ধরেই নিতে হবে এখানে রিপিটেশন অ্যালাউড না, ঠিক আছে? সো তখন আপনার অ্যান্সার কি? তখন আপনার অ্যান্সার হলো 4c3, রাইট? n এর ভ্যালু ইজ 4, এটার ভ্যালু হলো আপনার জন্য 3, সো ইউ গেট 4c3, অ্যান্ড অবভিয়াসলি 4c3 ইজ লেস, মানে 4c3 6c3 এর চেয়ে ছোট, তাই না? সো আপনারা যদি 6c3 করেন, ইটস 20,
4 3 করেন, ইটস 4, ঠিক আছে। সো এটার ভ্যালু 4, এটার ভ্যালু 20। কেন এত বেশি কম্বিনেশন বেড়ে গেল? কারণ হলো আপনি তো এখানে রিপিটেশনের চান্সেস আছে, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে ভ্যানিলা ভ্যানিলা বাটারস্কচ নিতে পারেন, আপনি এখানে ভ্যানিলা ভ্যানিলা চকলেট নিতে পারেন, আপনি চাইলে ভ্যানিলা 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 তিনটাই নিতে পারেন। সো অবভিয়াসলি কম্বিনেশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই রিপিটেশন থাকলে কম্বিনেশনের ভ্যালু বাড়ে, বোঝা যাচ্ছে? ওকে, সো এইভাবে আপনি আসলে কোনো একটা প্রবলেম পারমুটেশন বা কম্বিনেশন কিনা বুঝতে পারেন। তার মানে পারমুটেশন আমাদের একটা নতুন জিনিস আমরা শিখলাম, পড়তে চাই যে অর্ডার ম্যাটার্স, রাইট? অর্ডার ম্যাটার্স ইন পারমুটেশন। ওকে, অল পারমুটেশন প্রবলেমে অর্ডার ম্যাটার করবেই। অর্ডার ম্যাটার করলে ইট ক্যান বি আ কম্বিনেশন প্রবলেম, ঠিক আছে। সো অর্ডার ডোন্ট ম্যাটার। স্যার একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। স্যার যদি বলে যে তিনটা কম্পিটিশন স্কুপ নিতে, এখন যদি কিছু বললো না রিপিট নাকি উইদাউট রিপিট, তখন কি আমরা কি দুইটাই কাউন্ট করবো, রিপিট সহ রিপিট ছাড়া? না, আমরা ধরেই নিব যে এখানে রিপিটেশন অ্যালাউড না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সো সব প্রবলেমে যদি আমার রিপিটেশন থাকে এটা এক্সপ্লিসিটলি বলতেই হবে আমাকে কোয়েশ্চেন, নাইলে আমার পক্ষে আমি সবসময় এটাই বুঝবো যে উইদাউট রিপিটেশনই চলতেছে সব কিছু, ঠিক আছে। ঠিক আছে। ওকে, সো অর্ডার ম্যাটার করে, অর্ডার ম্যাটার করে না, দিস ইজ অ্যানাদার থিং আমার পারমুটেশন কম্বিনেশনে। আর কি, এটাকে আপনি বলতে পারেন যে যখন কোয়েশ্চেন আমি দেখবো তাহলে আমি কেমনে বুঝবো, মাঝে মাঝে কিছু কিওয়ার্ড থাকে যেটা কোয়েশ্চেনের ওয়ার্ড প্লে করতে যে লেখা হয়, যে ধরেন the number of ways to arrange things, ঠিক আছে। অথবা বলে মাঝে মাঝে যে অ্যারেঞ্জও বলে, মাঝে মাঝে ফর্ম এই কথাটাও লেখে, যে এই যে এখানে যেরকম আমরা বললাম না যে লেটার ক্যান বি 4 লেটার কোড ফ্রম, এটা না, মানে ফর্ম, FORM। সো অ্যারেঞ্জ থাকে, তারপরে ফর্ম, ফর্মিং সামথিং আর কি এরকম। তারপরে আপনার অর্ডারও মাঝে মাঝে লেখা থাকে, ঠিক আছে। সো এই ওয়ার্ডগুলো যখন আপনি দেখবেন আপনি বুঝবেন যে ঠিক আছে, আমার আসলে পারমুটেশন দিয়ে চিন্তা করলে কাজ ঠিকঠাক মতো হওয়ার কথা। বাট দেন অ্যাগেন কোয়েশ্চেন আপনাকে বারবার রিড করতে হবে, করে বুঝতে হবে যে আপনি আসলে কোন কাজটা করবেন, ঠিক আছে। সো দ্য নাম্বার অফ ওয়েজ, কম্বিনেশনের বেলায় মোস্টলি এরকম থাকে যে চুজ করবেন, সিলেক্ট করবেন, যেটা আমি একদম ফার্স্টেই লিখছি, ঠিক আছে। এটারই রিপিটেশন হয়ে যাচ্ছে, বাট এই ধরনের ফ্রেজেস যখন আপনি দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনাকে এই পার্টিকুলার পারমুটেশন বা কম্বিনেশনের টেকনিকগুলো ইউজ করতে হবে। সো চেক ফর চুজ অথবা সিলেক্ট, অথবা আপনি বলতে পারেন যে ওখানে নর্মালি ফর্মিং থাকে, তো এখানে মাঝে মাঝে আপনাকে বলে যে ফর্ম গ্রুপস, ওকে। সো গ্রুপিং এই ওয়ার্ডটা থাকে, অথবা মাঝে মাঝে বলে যে পিক করেন, ঠিক আছে। সিলেক্ট করেন আর পিক করেন সেম কথা। সো এইসব সিনোনিমগুলো ইউজ হইতেই পারে, প্রত্যেকটাই সিনোনিমাস ওয়ার্ডস। সো একটু কোয়েশ্চেনটা পড়লেই বোঝা যাওয়া উচিত, ঠিক আছে। সো আমরা যেরকম ক্লাসে দেখতাম না ওয়ার্ডিংস, সো এটাকে বলতে পারেন যে ওয়ার্ডিংস আসলে কি খুঁজবেন, ওকে। স্যার প্রবলেম সলভিং এ পারমিশন কম্বিনেশন দুইটা কি মিস করে আসতে পারে, মানে দুইটা ইউজ করা লাগবে একটা প্রবলেম সলভে, কেন যে কোনো একটা করলে হবে? সাধারণত একটা করলেই হয়, বাট আমরা আজকে একটা দেখবো প্রবলেম যেটা দুইটাই করা লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এই পার্টিকুলার এই পার্টটুক জানলেই আপনি বুঝতে পারার কথা ইনিশিয়ালি যে আপনি পারমুটেশন করবেন নাকি কম্বিনেশন। এবার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে সাধারণত আমরা আপনাদেরকে প্রোডাক্ট রুল পড়ানোর সময় বলছিলাম যে প্রোডাক্ট রুলে আমরা কি করি, আসলে কন্টিনিউয়াস সামেশন করি, যে কারণে মাঝে মাঝে প্রোডাক্ট রুলের যে কাজটা আছে এটা আপনি যদি বারবার সাম করেন তাহলে আপনার কাজটা হয়ে যাওয়ার কথা, বাট অনেকক্ষণ লাগবে, বাট অ্যান্সার ঠিকঠাক আসবে, ঠিক আছে। সেম আপনি পারমুটেশনের কোনো প্রবলেমকে আসলে কম্বিনেশন দিয়ে কাজ করা যায়, কারণ এখানে দেখেন এনপিআর আর এনসিআর অথবা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মধ্যে একটা রিলেশন আছে, এবং সেই রিলেশনটা হলো যে এনসিআর ইজ অ্যাকচুয়ালি গ্রেটার, ওকে, সিলেকশনের জন্য যদি এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো আপনি যেই পারমুটেশন প্রবলেম দিয়ে যদি কোনো প্রবলেম সলভ করেন সেটাকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে ইউ উইল গেট হাউ মেনি সিলেকশনস ওয়ার পসিবল অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এই দুইজনের মধ্যে আসলে একটা রিলেশন আছে। যে কোনো প্রবলেমকেই আসলে আপনি যদি কম্বিনেশনে ল্যান্ড করে যান, বাট সেটা আসলে একটা পারমুটেশন প্রবলেম ছিল, সো ইনিশিয়ালি সিলেক্ট করার পরে ওদেরকে আবার আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে যদি অ্যারেঞ্জ করেন,
অবভিয়াসলি যদি মাল্টিপ্লাই করেন আপনি আসলে অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবেন। আর যদি কাউকে ইনিশিয়ালি আপনি অ্যারেঞ্জমেন্ট দিয়ে চিন্তা করেন, সেটাকে যদি আপনি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করেন, এটা কম্বিনেশনের রেজাল্ট দিবে। বাট এই জিনিসটা যদি আপনি, আমরা প্রোডাক্ট সামের সময় বলছি যে আমি সাধারণত যদি প্রোডাক্ট রুলের জিনিসপত্র বুঝে যাই, উই ওয়ন্ট গো ফর সাম রুল, ঠিক আছে? সো আপনি আইডেন্টিফাই করে ফেলছেন যেটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে হবে, লেটস নট গো উইথ কম্বিনেশন অ্যান্ড দেন মাল্টিপ্লাই ইট উইথ আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো যেটা আপনার দেখে বোঝা যাচ্ছে, গো উইথ দ্যাট পার্টিকুলার থিং। আপনি এনসিআর আর এনপিআর এর মধ্যে বারবার ডাইভার্ট করার কিছু নেই। আপনাকে কখনো বলবে না যে সি দিয়ে করার পরে আবার এটার অ্যারেঞ্জমেন্ট করতে, এরকম কিছু কখনোই চায় না, ঠিক আছে? সো একটা রিলেশন আছে। সো আমি যদি ভুলেও কোনো মানে পারমুটেশনের জিনিস কম্বিনেশন দিয়ে করে ফেলি, উই ক্যান গেট দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? সো যেহেতু এদের মধ্যে আসলে একটা রিলেশন আছে, ওকে? সো ইউর ডান এখানে। আর আরও কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যেটা ডিরেক্টলি পারমুটেশন কম্বিনেশনে পড়ে না, বাট এই ফর্মুলাগুলা ইজ নিডেড, ঠিক আছে? এই জিনিসগুলি মাঝে মাঝে চায়। সো ফার্স্ট ওয়ান, এভাবে বলা যায়, এটাও অ্যারেঞ্জমেন্টের আন্ডারই পড়ে। যদি আমাকে বলে যে অ্যারেঞ্জিং এন অবজেক্টস, আচ্ছা বড় হাতে লিখি, অ্যারেঞ্জিং এন অবজেক্টস ইন আ রো অথবা লাইন, ঠিক আছে? সো অথবা অ্যারেঞ্জিং এন অবজেক্টস, কিছুই না, আপনাকে রো লাইন কিছুই বলে নাই, বাট এন অবজেক্টকে আপনি আসলে অ্যারেঞ্জ করতেছেন। সো যদি এরকম হয়, সেক্ষেত্রে ইটস অলওয়েজ, যদি আপনার কাছে এনটা কিছু থাকে এবং এনটাকে যদি আপনার, এনটা অবজেক্টকে যদি আপনার অ্যারেঞ্জ করা লাগে, ইটস অলওয়েজ এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল, ওকে? অ্যান্ড দেন আরও কিছু আছে। সো আপনাকে বললো যে ধরেন এখন অ্যারেঞ্জ করবেন সেম জিনিস, বাট এখন আর লাইনে করবেন না, অ্যারেঞ্জিং এন অবজেক্টস ইন আ সার্কুলার প্যাটার্ন, ঠিক আছে? সো সার্কুলার প্যাটার্নে যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে হয়, দ্যাটস নট এন ফ্যাক্টোরিয়াল। সো আপনি এরকম রো বলেন বা লাইন বলেন, দিজ আর অ্যাকচুয়ালি, মেইন কথাটা হলো এটার, যেটা একটা নন সার্কুলার ওয়েতে বসছে, ঠিক আছে? নন সার্কুলার ওয়েতে যদি হয়, দেন ইটস এন ফ্যাক্টোরিয়াল, ওকে? সো যদি আপনার কাছে সার্কুলার প্যাটার্নে থাকে, দোজ আর, জানেন তো রাইট এটা কি? সার্কুলার প্যাটার্নে এন অবজেক্টকে অ্যারেঞ্জ করতে হলে একটা কম হিসাব করতে হয়, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? কেন n মাইনাস 1? কেন সার্কুলার ওয়েতে কম? সার্কুলার ওয়েতে যখন আপনি কোনো কিছুকে ধরেন এরকমই এবিসি তিনটা লেটারকে যদি আপনি ধরেন অ্যারেঞ্জ করতে চান, ধরেন এটা আপনার সার্কুলার ওয়েতে আপনি বসাতে চাচ্ছেন। সো ইনিশিয়ালি আপনার এখানে যদি এ বসে, এখানে যদি বি বসে, এখানে ধরেন সি কে বসালেন। সো আপনি ধরেন আপনি ক্লকওয়াইজ একটা অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতেছেন, ঠিক আছে? সো ক্লকওয়াইজ যদি অ্যারেঞ্জমেন্ট হয়, আপনি এ বি সি একটা অ্যারেঞ্জমেন্ট এ থেকে স্টার্ট করছেন। সো এ থেকে স্টার্ট না করে আপনি যদি বি থেকে স্টার্ট করেন, সো বি সি এ, যদি আপনি বি থেকে স্টার্ট না করে সি থেকে করেন, সি এ বি, সো এই সবগুলি আসলে সেম অ্যারেঞ্জমেন্টই, তাই না? সো সবাই খালি ঘুরে ঘুরে বসতেছে। সো সার্কুলার প্যাটার্নটা ইজ এক্স্যাক্টলি সেম। সো আপনি যদি ক্লকওয়াইজ দেখেন, এই তিনটার যেই অ্যারেঞ্জমেন্ট, তিনটা অ্যারেঞ্জমেন্ট এক্স্যাক্টলি আপনার সেমই অ্যারেঞ্জমেন্ট, সেম। আপনি যদি পুরো জিনিসটাকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করেন, এমনি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে আপনার কাছে থাকবে এ সি বি, এক ঘর সরে আসলে আপনার কাছে আসবে সি বি এ, আপনি যদি আরেক ঘর সরে আসেন তাহলে হবে বি এ সি। এটাও আপনার জন্য এক্স্যাক্টলি সেম ম্যানেজমেন্ট, জাস্ট এক ঘর করে সরে আসছে, ঠিক আছে? আপনি কোত্থেকে দেখতেছেন এটাই জাস্ট ডিফারেন্স। সো আপনার কাছে তাহলে পসিবল অ্যারেঞ্জমেন্ট কয়টা? দুইটা, তাই না? বাট এই সেম জিনিসটা আপনি যদি সার্কুলার প্যাটার্নে না করে আপনি যদি লাইন ওয়াইজ করেন, পাশাপাশি বসান, ঠিক আছে? তখন তো আর এ বি সি পাশাপাশি বসা যেমন কথা, বি সি এ আসলে সেম কথা না, তাই না? বি এর বাম পাশে কে আছে? এ আছে। বি এর ডান পাশে সি আছে। এখন বি এর বাম পাশে কেউ নাই, ডান পাশে সি আছে অ্যান্ড এ আছে। সো এই অ্যারেঞ্জমেন্টটা লাইন ওয়াইজ ইজ ডিফারেন্ট। সো আপনাকে যদি এনটা অবজেক্ট অ্যারেঞ্জ করতে বলে, রাইট? সো সেক্ষেত্রে ইউ উইল বি টেলিং যে তিনটা অবজেক্ট অ্যারেঞ্জ করতে বলে ইটস 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ইজ 3 টাইমস 2 টাইমস 1 6। সো এই 6টাই আসলে আপনার জন্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস সেক্ষেত্রে। বাট যদি আমি বলি যে না, এবিসিকে আপনি এখন সার্কুলার প্যাটার্নে করেন, সেক্ষেত্রে অ্যান্সার আর 6 না, অ্যান্সার তখন হলো আপনার জন্য 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল ইজ 2। অ্যান্ড 2 কেন? এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, কারণ এই তিনটা অ্যারেঞ্জমেন্টই সেম, এই তিনটা অ্যারেঞ্জমেন্টও সেম, ঠিক আছে?
সো এই দুইটা হলো ডিফারেন্ট। সো আপনি n অবজেক্টসকে যদি নন সার্কুলার করেন দেন ইটস n ফ্যাক্টোরিয়াল, যদি সার্কুলার করেন n মাইনাস ওয়ান, দ্যাটস ওয়াই। ঠিক আছে? আর তাইলে আপনি যদি ইয়া করতে চান যে এখানে পার্টিকুলারলি অ্যারেঞ্জ করবেন, বাট এখন আবার কিছু রিপিটেশনের ঝামেলা আছে ধরেন। সো আপনাকে বলা হইলো যে অ্যারেঞ্জ করবেন, n অবজেক্টসই করবেন, অ্যারেঞ্জিং n অবজেক্টস with r repetitions। ঠিক আছে? আপনাদের যদি r এর সাথে চুজিং এর ঝামেলা হয়, এরকম করতে পারেন যে ধরেন আপনার কাছে n অবজেক্ট আছে উইথ m রিপিটেশনস। ঠিক আছে? সো nটা অবজেক্ট তো আছে, বাট এই অবজেক্টগুলোর মধ্যে আবার কিছু সেম জিনিসপত্র আপনার কাছে আসলে আছে। ওকে, সো এরকম হইলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এরকম যে আপনার কাছে n অবজেক্টের জন্য অ্যারেঞ্জমেন্ট আপনি জানেন, তাই না? n অবজেক্টের জন্য যদি লিনিয়ারলি হয় ইউ হ্যাভ 3 ফ্যাক্টোরিয়াল, আর mটা যেহেতু রিপিটেশন আছে, এই mটা রিপিটেশন দিয়ে এটাকে ডিভাইড করা লাগে। ঠিক আছে? সো mটা যদি রিপিটেশন থাকে, সরি, n হলো আপনার জন্য n ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দেন দিস ডিভাইডেড বাই যতগুলি রিপিটেশন আপনার কাছে থাকবে ততগুলি রিপিটেশন দিয়ে আপনাকে আসলে ডিভাইড করতে হবে। ঠিক আছে? সো এই তিনটা একটু আলাদা করে মনে রাখতে হবে। ওকে, এই তিনটা অ্যারেঞ্জমেন্ট যে n অবজেক্টের সাথে যদি আমার m রিপিটেশন থাকে দেন উই উইল বি ইউজিং দিস। ঠিক আছে? সো দেখবো আমরা যখন প্রবলেম সলভ করতে যাবো অবভিয়াসলি ইউজ করব ফর্মুলাগুলো। ঠিক আছে? আচ্ছা, সো এই এতটুকু বেসিক লাগবে স্টার্ট করার জন্য। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স আছে? যদিও আমি এখনও কোনো সিরিয়াস প্রবলেমে আসলে যাইনি এখনও, তাও কারো কোনো কনফিউশন থাকলে উই ক্যান রিপিট। ওকে, সো পরে প্রবলেম থাকলে পরে বললেন, এখন আপাতত লেটস মুভ অন টু সলভিং আ প্রবলেম। ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম। সো এই পার্টিকুলার প্রবলেমে আপনার কাছে এই পার্টিকুলার ওয়ার্ডটা দেওয়া আছে অ্যাসাসিনেশন, এবং আপনাকে বলতেছে যে এই পার্টিকুলার ওয়ার্ডের আন্ডারে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। ঠিক আছে? সো যখনই আমরা কোনো এরকম লেটারের প্রবলেম পাই এবং সেই লেটারের মধ্যে আপনি যদি দেখতে পান যে আপনার কাছে রিপিটেশনস আছে, ওকে, সো আপনার কাজ হবে এগুলো ফার্স্টে কাউন্ট করে নেওয়া। এটা একটা ভালো প্র্যাকটিস। ঠিক আছে? সো আমার কাছে এখানে দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ডের মধ্যে অনেকগুলা রিপিটেশন আছে, এস এর, এর, আই এর, রাইট? সো সেগুলি আপনি কাউন্ট করে লিখে নিতে পারেন। ওকে, সো ফার্স্ট আপনি কাউন্ট করেন। আচ্ছা, টোটালি 1 2 3 4 5 6 7 8 9 10 13টা আছে। ঠিক আছে? সো এটা আসলে একটা 13 লেটার ওয়ার্ড, এবং এই 13 লেটার ওয়ার্ডের মধ্যে এ কয়টা আছে? এ আছে একটা, দুইটা, তিনটা। সো জাস্ট রাইট ইট ডাউন যে আপনার কাছে তিনটা এ আছে, এন্ড দেন এস আছে 1 2 3 4টা। সো ইউ হ্যাভ 4 এস, এই পর্যন্ত ডান। আই আছে দুইটা আই আছে, দেন এন আছে আপনার জন্য দুইটা, সো দুইটা এন আছে, দেন এ তো ডান, টি আছে একটা, আর ও আছে একটা। ঠিক আছে? 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টা ওয়ার্ড আসলে এতগুলা করে আছে। সো কেন আপনার এই জিনিসটা নেওয়া? কারণ দেখেন আমরা যে ওপরে যখন দেখছি তখন আপনাদের কাছে এই যে রিপিটেশনের একটা কথা ছিল, বাট রিপিটেশন এখানে কিন্তু জোর করে কিছু বলে নাই, কিন্তু যখন সে আপনাকে কালেকশন অফ লেটারগুলো দেখাইতেছে ওয়ার্ডের মধ্যে, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিপিটেশন আসলে এক্সিস্ট করে। ঠিক আছে? সো আপনি যখন অ্যারেঞ্জমেন্ট হিসাব করবেন, অ্যারেঞ্জমেন্ট হিসাব করার সময় আপনাকে রিপিটেশনগুলো মাথায় রেখেই অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। ঠিক আছে? এবার আসেন, ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করতেছে হাউ মেনি পসিবল অ্যারেঞ্জমেন্টস। সো আমরা জানি যে অ্যারেঞ্জিং এন অবজেক্টস, সো অবভিয়াসলি আমি যখন একটা ওয়ার্ড বানাবো পাশাপাশি তো বসাবো। সো ইটস সিমিলার টু কিপিং দি লেটার্স ইন আ রো, ইন আ লাইন, এনিথিং। ঠিক আছে? অবশ্যই আমি সার্কুলার প্যাটার্নে অ্যাসাসিনেশন বানাচ্ছি না, বা যে পার্টিকুলার ওয়ার্ডগুলো নিয়ে লেটারগুলো নিয়ে ওয়ার্ডটা বানাবো সেটা আমি সার্কুলার প্যাটার্নে রাখবো না। সো অ্যারেঞ্জিং এন অবজেক্টস হলো তাহলে আমার জন্য 3 ফ্যাক্টোরিয়াল। সো আমি কিন্তু এখান থেকে কাউকে সিলেক্ট করতেছি না, তাই না? আমি কি 13টা থেকে 5টা লেটার নিয়ে কোনো ওয়ার্ড বানাচ্ছি না, আমি কিন্তু বলতেছি যে এইগুলাই ওলট পালট করে আসলে কতগুলি ওয়ার্ড হয়। অবভিয়াসলি আমি মিনিংফুল ওয়ার্ডের কথা বলতেছি না, ওয়ার্ডের মিনিং থাকুক না থাকুক, অ্যারেঞ্জ করে কতগুলি
পসিবল ওয়ার্ড আসলে বানানো সম্ভব, সেটা হলো আমার মেইন গোল, ঠিক আছে? সো ওই পার্টিকুলার ওয়ার্ডগুলোতে তাহলে কয়টা করে লেটার থাকবে? অ্যারেঞ্জ করার পরে যে ওয়ার্ডগুলো পাবো প্রত্যেকটাতে কয়টা লেটার থাকবে? 13টা। 13টাই থাকবে, 13টাই আপনি অ্যারেঞ্জ করতেছেন, ঠিক আছে? সো তার মানে আপনার ইনিশিয়াল অ্যান্সার হলো 13 ফ্যাক্টোরিয়াল, রাইট? আমরা জানি যে এনটাকে যদি করতে আমার এন ফ্যাক্টোরিয়াল লাগে, 13টাকে করতে 13 ফ্যাক্টোরিয়াল লাগবে। বাট এখানে ঝামেলা হলো যে আমি শুধুমাত্র এটা নিয়ে কাজ করতেছি না, আমার এন অবজেক্টস আছে এবং এই এন অবজেক্টসের মধ্যে দেখেন আমি এই যে এই এত ধরনের রিপিটেশনস আসলে খুঁজে পাইছি। তার মানে এই রিপিটেশনগুলো দিয়ে আমার আসলে ডিভাইড করা লাগবে। আমার কাছে যদি এমটা রিপিটেশন থাকতো, আমি এম দিয়ে ডিভাইড করতাম। আমার কাছে এখন কি এম রিপিটেশন আছে, তারপরে কি আরও রিপিটেশন আছে না এখন আসলে? এ টাইপের রিপিটেশন আছে, এস টাইপের রিপিটেশন আছে, আই টাইপের রিপিটেশন আছে, এন অ্যান্ড সো অন। সো এন টাইপের যদি আরও রিপিটেশন থাকে, ধরেন এম এর পরে আপনার এস টাইপের রিপিটেশন আছে, সো এরকম যখন হয় তখন আমাদের কাজ হলো যে আমি সেগুলা দিয়েও ডিভাইড করি, ঠিক আছে? সো এম ফ্যাক্টোরিয়াল দিয়েও ডিভাইড করবো, দেন আমি এস ফ্যাক্টোরিয়াল দিয়েও ডিভাইড করবো অ্যান্ড সো অন, এভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে? সো এখানে আমার কাছে 13 ফ্যাক্টোরিয়াল আমার ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্টস, কিন্তু আমার কাছে রিপিটেশন থাকার কারণে, এবং রিপিটেশন কয়টা করে আছে? 3, 4, 2 অ্যান্ড 2, এগুলো তো রিপিটেশন না, ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে কোনো লাভ নেই, 1 ফ্যাক্টোরিয়াল ইজ 1। সো 13 ফ্যাক্টোরিয়ালকে আপনারা আসলে ডিভাইড করতে হবে উইথ 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3টা এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 4টা এস এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল, 2টা আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, দেন 2টা এন এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো দিস ইজ ইউর টোটাল অ্যারেঞ্জমেন্টস, যেটা আপনার আসলে কোয়েশ্চেন 1 এর অ্যান্সার, ঠিক আছে? সো এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার আপনারা ক্যালকুলেট করতে পারেন, যদি অনেক বড় হয় এই পর্যন্ত লিখলেই মার্কস পাবেন, ঠিক আছে? এক্স্যাক্ট অ্যান্সার দরকার নেই যদি না বের করতে চান, বাট এই পর্যন্ত কাজ বাইর করে দেখাইতে হবে, ঠিক আছে? সো আই হোপ বুঝতে পারছেন, আগে যে আমরা ফর্মুলাগুলো লিখছি এটাই আমরা এখানে ইউজ করছি। এবার আসেন, হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট স্টার্টিং উইথ জিরো বলতেছি ও। এখন আমরা কিন্তু যখন ক্লাসে আমরা আপনাদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট দেখাইছিলাম ওই যে বিট স্ট্রিং বানানোর সময়, তখন আমরা যেভাবে কাজ করছি সেভাবেই আসলে এখানে দেখা যায়। সো আমার যদি 13টা ওয়ার্ডই আমি অ্যারেঞ্জ করতেছি কিন্তু, ঠিক আছে? এখন আমি 13টা ওয়ার্ডে অ্যারেঞ্জ করব, বাট এখন আমার ফার্স্ট যে বিটটা আছে, ফার্স্ট বিটটা আসলে অথবা ফার্স্ট যে স্পেসটা আছে এটা 0 দিয়ে ফিল আউট করা, আর বাকি যা আছে এই পুরাটা আমার আসলে বাকি 12 ওয়ার্ডস আর কি, ঠিক আছে? সো এখানে একটা, বাকি 12টা। সো একটার জন্য তো আর আপনার কোনো সিলেকশন বা অ্যারেঞ্জমেন্ট কিছুই করতে হবে না, এখানে বসে আছে ও, ঠিক আছে? বাকিগুলাতে আপনি কি বসাবেন সেটা হলো আপনার মেইন কাজ। এখন আপনি যদি সামনে আগান, আপনার কাছে এখানে ওয়ার্ডস আছে, লেটার আছে ওয়ার্ডের মধ্যে, এখন এই লেটারগুলো নিয়ে আপনার বসাতে হবে। এখন এই 12টার তাহলে আপনার হলো মেইন কনসার্ন, যে 12টা এখানে আসলে পড়ে আছে। সো এই 12টা যদি হয়, এই 12টাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় এটা হিসাব করলেই হবে, ঠিক আছে? কারণ এটা মাল্টিপ্লাইড বাই এটা, তাই না? আপনি 12 ফ্যাক্টোরিয়াল নিয়ে যখন কাজ করবেন, এই 12টা লেটার আপনার জন্য হেডেক। সো 12 ফ্যাক্টোরিয়াল, এখন বাকি যা আছে এই কম্বিনেশন থেকে আসলে কি বাদ গেছে? শুধু এই জিরোটা শুধু বাদ গেছে, তাই না? এই জিরোটা নাই, বাকি সবগুলি তো আছে, ঝামেলা। তার মানে এই রিপিটেশনগুলো কিন্তু এখনো বাদ যায় নাই, 3, 4, 2, 2। সো আপনার 12 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করতে হবে উইথ 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন এই কাজটা দেখেন, 12টার আপনি বসাইছেন, এখন কি আপনি ও না বসাইলে আপনার কি একটা 13 লেটারের ওয়ার্ড হবে? হবে না। তার মানে এই পার্টিকুলার কাজটা আর এই পার্টিকুলার কাজটা, এই দুইটা ইভেন্ট কি আসলে ডিপেন্ডেন্ট ইভেন্টস। সো আপনি চাইলেই এই দুইটাকে বাদ রাখতে পারবেন না। সো এখানে এটার সাথে 1 মাল্টিপ্লাই করে আসলে কোনো লাভ নেই, 1 মাল্টিপ্লাইড বাই দিস, ওকে? সো এই জন্য 1 আপনি লেখেন না লেখেন যা ইচ্ছে। সো 1 মাল্টিপ্লাইড বাই দিস, একটা লেটারের জন্য এটা, বাকি 12টা লেটারের জন্য এটা। সো দিজ আর দি টোটাল অ্যারেঞ্জমেন্টস, যেখানে ও দিয়ে স্টার্ট হবে, ওকে? সো কেউ যদি কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট বুঝতে না পারেন, আনমিউট ইউর সেলফ, অথবা আচ্ছা আনমিউট না করে হাত তুললেই হবে, ঠিক আছে? দেন আপনাকে ফ্লোর দিলে আপনি কোয়েশ্চেন আস্ক করতে পারেন, ঠিক আছে? আমাকে থামাইতে হবে, নাহলে কিন্তু আমি যাইতে থাকবো, কারণ অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস একটু ডিফারেন্ট। আমি তো বলতেই আসছি, সো আপনার রিয়াকশন দেখতে পাচ্ছি না আমি। ওকে, সো আই হোপ সেকেন্ডটাও বুঝতে পারছেন। লেটস মুভ অন টু থার্ডে বলতেছে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট স্টার্টিং উইথ এস, সিমিলার, সেম জিনিস হবে। বাট এখন দেখেন, এখন যে এসটা আপনি এখানে বসাইছেন, এই এসটা কিন্তু রিপিটেশনের জিনিসপত্র থেকে আসছে, ঠিক আছে? সো এই এসটা আপনার একটা, আর বাকি এখানে আর 12টা বসবে, ঠিক আছে? সো এখন তো তখন আমরা ওটা বাদ দিচ্ছি, ওকে? এখন আমরা কি 4s থেকে আমার কাছে এখন 4s না, এখন আমার কাছে আছে হলো 3s, কারণ একটা এস তো বসাই ফেলাইছি আমি, ওকে?
সো বাকি 12টা নিয়ে আমার কনসার্ন। সো একটা এখানে বসেই গেছে। সো এই 12টা যে বসছে, এই 12টার ভিতরে কি কি রিপিটেশন হইতে পারে? 3টা এর রিপিটেশন হইতে পারে। এখন 4টা এস আর নাই, সো 4টা এস এর জায়গায় এখন 3টা এস এর রিপিটেশন হইতে পারে। 2টা আই 2টা এন তো আছে, ঠিক আছে? সো 2টা আই এর রিপিটেশন হইতে পারে, 2টা টি এর রিপিটেশন, ঠিক আছে? সো রিপিটেশনগুলোর জন্য এটা। কারণ দেখেন এখানে যদি আপনি চিন্তা করেন যে 2টা এন আছে, ঠিক আছে? সো এই ফার্স্টেরটা কি এরকম n1, পরেরটা n2, রাইট? সো যদি এরা আসলে দুইজন সেপারেট হইতো, ঠিক আছে, 2টা এন যদি ধরেন ওদের সাবস্ক্রিপ্ট ছিল, যেটা হলো ফার্স্ট এন, এটা হলো সেকেন্ড এন, তখন যায় প্রত্যেকেই কি আসলে ইউনিক হয়ে যাইতো না? 2টা এন এর মধ্যে কিন্তু তখন আর কোনো প্রবলেম থাকতো না, তাই না? ফার্স্টের এনটার যদি একটা সাবস্ক্রিপ্ট থাকতো n1 n2, তার মানে n1 n2 যেই কম্বিনেশন মানে একটা ওয়ার্ড বানাইছেন, ধরেন মাঝখানে 2টা এন বসছে, ফার্স্টে n1 বসছে, পরে n2 বসছে। আরেকটা ওয়ার্ড বানাইছেন যেখানে এই n2টা আগে আসছে, এই n1টা পরে আসছে, তাই না? সো এই দুইটা কি তখন সেম অ্যারেঞ্জমেন্ট নাকি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। সো যেই কারণে তখন আপনার জন্য n ফ্যাক্টোরিয়াল হিসাব করলেই হইতো। বাট এখন এই n1 আর n2টা কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে? এটা আমরা নিজেরা লিখছি, এই n1 আর n2 কিন্তু নাই। সো এই দুইটা n দেখতে একদম সিমিলার। সো যখন আপনি n এরকম করতেছেন, তখন যদি বাম আর ডান পাশের জিনিসপত্র সেম থাকে, দুইটা কি আসলে সেম ম্যানেজমেন্টই না? সো আমরা বেশি কাউন্ট করে ফেলতেছি। সো সেই কারণে এই ডিভিশনটা করতে হয়। রিপিটেশন যেই ওয়ার্ড লেটারগুলো থাকে, সেই লেটারগুলোর জন্য আপনার আসলে ডিভাইড করতে হবে ওই ফ্যাক্টোরিয়ালটা দিয়ে। ওকে, আই হোপ বুঝাতে পারছি। এখন ওকে, এখন আসেন ফোর্থটাতে আসেন। ফোর্থে বলতেছে যে আপনার কাজ হলো হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস এন্ডিং উইথ এ। সিমিলার জিনিসই হবে, যে আপনি ফার্স্টের গুলা বুঝতেছেন না, ফার্স্টের 12টা ধরেন আপনি জানেন না কি হবে, রাইট? একটু বড় করি। ফার্স্টের 12টা আপনি বুঝতেছেন না, বাট লাস্টেরটা নিয়ে আপনি শিওর যে লাস্টেরটা আসলে আপনার জন্য এ আসবে, ঠিক আছে? সো এ যদি হয়, তার মানে এখন আপনার কাছে, আচ্ছা উই আর ব্যাক, যে এখানে কিন্তু এখন আর 3s নাই। ওকে, সো এখানে আমার আর 3s নাই, এখন তো 4s হয়ে গেছে আবার, এই প্রবলেমের জন্য তো আবার 4s। ওকে, রাইট? তো এখন 3 এর জায়গায় আমার কাছে আছে হলো 2a, 2a's। ওকে, সো ওইভাবে আসলে ডিভিশনটা হবে, ঠিক আছে? সো আমার এই 12টার ভিতরে কি হইতে পারে? 12 ফ্যাক্টোরিয়াল। সো এখন আমার কাছে 2টা a, রাইট? 2a, 4s, 2y, 2n। সো 2 4 2 2 2 4 2 2, ঠিক আছে? ডান। এবার আসেন হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট স্টার্টিং উইথ এ অ্যান্ড এন্ডিং উইথ এন। তার মানে আমার দুই জায়গায় আসলে দুইটা জিনিস ফিক্স করা আছে। সো এ দিয়ে শুরু, এন দিয়ে শেষ, মাঝখানে আর কয়টা থাকতেছে? 11টা। এটা নিয়ে আমি কনস্ট্যান্ট, যে 11টার কি হবে। সো এ আর এন নিয়ে যখন দেখতেছি, আমার কাছে এখন আছে হইলো 2টা এ, তাইলে কারণ একটা এ তো বসাই ফেলছি, আরেকটা এন আমি লাস্টে বসাই ফেলছি। সো আমার কাছে এখন আছে হইলো আর একটা এন, ঠিক আছে? সো এই 11টাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় এটা হিসাব করলেই হবে। ওকে, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন আমি 2টা এ, 4টা এস আর 2টা আই নিয়ে কনসার্ট। এই এনটা নিয়ে আমি আর কনসার্ট না কেন? কারণ দিস ইজ অ্যাকচুয়ালি আ সিঙ্গেল এন, ঠিক আছে? এটা আমার রিপিটেশনের মতো দেখতে মনে হচ্ছে না। সো 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 factorial, then 4, then 2, then ডান, ঠিক আছে? আর কোনো রিপিটেশন আসলে আপনার কাছে নাই। ওকে, সো প্রবলেম কি? এ আর এন তো বসাই ফেলছেন, সো ইটস অ্যাকচুয়ালি 1 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই দিস মাল্টিপ্লাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো সেই জন্য আমি কিন্তু 1 গুলো আসলে স্কিপ করতেছি, ঠিক আছে? তো কারো যদি মনে হয় একটা ওয়ার্ড আসলে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে, একভাবেই অ্যারেঞ্জ হতে পারে। ওকে, সো ডান, we're done with 5. যদি এটা অর থাকতো, যদি এখানে ধরেন and না, we have or starting with a or ending with n, তো তখন কি কাজ করতে হইতো? তখন আমার কাজ কি? আমার কিন্তু অটোমেটিক্যালি কি করতে হবে, যেই জিনিসগুলো আপনি এক্সট্রা কাউন্ট করছেন এগুলো কিন্তু বাদ দিতে হবে। আমরা বি স্ট্রিং এ দেখছিলাম।
সো ফার্স্টে আমার কি এইটা হলো আমার জন্য একটা ইভেন্ট, তাই না? স্টার্টিং উইথ এ, তো স্টার্টিং উইথ এ যদি হয় এ এরকম, এ এখানে শুরু আর বাকি 11টা ধরেন এখানে বসবে, 12টা এখানে বসবে, তাই না? অথবা এরকম 12টা ফার্স্টে বসে গেছে অথবা লাস্টে এন, এই টাইপের জিনিস। ওকে, সো এটা যদি হয় এই এ এর জন্য তো আপনি বুঝতেইছেন কি হবে। এ এর জন্য কত, এটা মুছে দেন এটা। সো পার্টিকুলারলি এখন এ আছে কয়টা, এ আছে আর এক্সিস্টিং এখন আর 2টা এ থাকবে, তাই না? সো 2টা এ, সো আপনি 12টাকে কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারবেন? 12 ফ্যাক্টোরিয়াল, 12 factorial divided by 2 factorial আর কি 2 factorial 4 factorial 2 factorial আর হলো 2 factorial। এটা হলো আপনার a দিয়ে যদি শুরু হইতো, তাই না? আর যদি n দিয়ে শেষ হইতো, n দিয়ে শেষ হইলে ফার্স্টের যে 12টা আছে 12টার করার জন্য 3 তো থাকতোই, তাই না? এখন তো আবার a is back, 3টা a 4টা s 2টা i আর 2টা n তো আর এখন নাই, এখন আপনার কাছে শুধু একটাই n আছে, তার মানে 3 4 আর 2 দিয়ে ডিভাইড করতে হবে। সো 3 4 and 2 এটা দিয়ে করলেন। এখন যে কাজটা হইলো আমি যে 2টা বাইর করছি, এখন এমন জিনিসপত্র আছে না যেখানে আসলে আপনার n এখানে এক্সিস্ট করে, এরকম হইতে পারে না? আবার যেই nগুলো আপনি এখানে কাউন্ট করছেন এটার এখানে আবার a থাকতে পারে, এরকম কাউন্ট হয়েছে। তার মানে এখানে একবার কাউন্ট করছেন জিনিসপত্র, এখানে আবার সেম জিনিসপত্র কাউন্ট করছেন, তার মানে এক জায়গা থেকে আপনার, ঠিক আছে, একবার কাউন্ট করতে চান এই সব জিনিসগুলো, তো আপনার একবার বাদ দিতে হবে। সো কোন টাইপের জিনিসগুলি আপনি বেশি কাউন্ট করতেছেন? এই টাইপের জিনিস না যেখানে এই যে এই টাইপের জিনিস যেখানে আপনার এ দিয়ে শুরু হচ্ছে আর এন দিয়ে শেষ হচ্ছে, এই জিনিসগুলোই তো আপনি এক্সট্রা কাউন্ট করছেন, তাই না? এই টাইপের জিনিস একবার এখানে কাউন্ট হয়েছে, এই টাইপের জিনিস একবার এখানে কাউন্ট হয়েছে, তার মানে আপনি এটা এটা প্লাস এটা থেকে মাইনাস করবেন কোনটা? এটা মাইনাস ওই টাইপের জিনিস যেখানে আসলে এই ধরনের ওয়ার্ডগুলো ফর্ম হয়েছে। ওকে, সো দিস ইজ ফর অর। ওকে, এই পুরাটা হবে আপনার এটার অ্যান্সার, অরের অ্যান্সার। ওকে, জাস্ট সিমিলার টু ইনক্লুশন এক্সক্লুশন, ঠিক আছে? এবার আসেন হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট স্টার্টিং উইথ, এটা তো করলামই, আর দেখার কিছু নাই, সেম জিনিস কোথায় আবার লিখে ফেলেছি। এবার আমার কাজ হলো যে আপনি দেখবেন যে কিভাবে ভাওয়েল একসাথে রাখতে হয়, ঠিক আছে? সো ভাওয়েল যদি একসাথে রাখতে হয় আপনার কাজ কি? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? 5 পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে অথবা 5 এর ভেরিয়েশন? কিভাবে চিন্তা করতে হবে এই ধরনের প্রবলেম, এটা বুঝতে পারছেন? হ্যাঁ না? তাহলে নাম নাম ডাকবো এখন থেকে, ওকে ঠিক আছে। সো না বুঝলে আপনার লস, ঠিক আছে? আপনি কোনো কথা না বললে তো আমার জন্য ইজি, আমি জাস্ট দ্রুত শেষ করে ফেলবো আর কি। এবার আসেন ভাওয়েল একসাথে রাখতে চান, সো ভাওয়েল যদি একসাথে রাখতে চান আপনার কাজ হইলো যে এই পার্টিকুলার যেই এগুলো আছে, সো এটার ভিতর থেকে ভাওয়েল আছে কি কি? আপনার ভাওয়েল আছে হইলো যেটা এ আপনার জন্য হইলো একটা ভাওয়েল, রাইট? আপনার আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল। সো আপনার কাছে এই ভাওয়েলগুলো আপনি আসলে একসাথে রাখতে চান। এখন একসাথে যদি রাখেন, আপনি একসাথে রাখার ক্ষেত্রে এদেরকে আসলে একসাথে এভাবে চিন্তা করতে পারেন যে 3টা এ 2টা আই আর হইলো একটা ও, ঠিক আছে? এদেরকে আপনি আসলে একসাথে রাখবেন, ওকে? অথবা এভাবে লেখা যায় যে আরো ভেঙে ভেঙে যে আপনি 3টা এ 2টা আই আর হলো একটা ওকে আসলে একসাথে রাখতে চান, ঠিক আছে? সো একসাথে ওরা থাকবে সবসময়, ওকে ফাইন। আর বাকি আর কয়টা আছে? বাকি আপনার কাছে আছে হইলো 4টা এস আছে, 2টা এন আছে, একটা টি আছে, রাইট? এরা আসলে যা ইচ্ছা করবে।
সো এই পার্টিকুলার সিকোয়েন্সে এখন যদি আপনি চিন্তা করেন যে এদের মধ্যে যখন অ্যারেঞ্জমেন্টগুলো হবে, সো এই পার্টিকুলার ভাওয়েলগুলোকে যদি আপনার একসাথে রাখা লাগে, ওকে, তার মানে কি এদের মাঝখানে আসলে অন্য কোনো কনসোনেন্ট এসে বসতে পারবে না, অন্য কোনো লেটার আপনি বসালেই তো ওই এই পার্টিকুলার যেটা ভাওয়েল একসাথে রাখার যে কন্ডিশন এটা আসলে ব্রেক হয়ে যায়। সো এই কোনো ভাওয়েলের মাঝখানে আসলে কোনো কনসোনেন্ট বসতে পারবে না, তার মানে পুরাটা আসলে একটা পার্টিকুলার লেটারের মতো কাজ করতেছে না। দেখেন, তার মানে পুরাটাকে আপনি যদি ডার্ক করে দেন এখানে, ওকে, এই পুরাটাকে ধরেন আপনি দেখতে পাচ্ছেন না। সো এটা কি দেখতে এরকম না যে একটা ভাওয়েল, একটা ভি আছে, চারটা এস, দুইটা এন, একটা টি, এদের যে অ্যারেঞ্জমেন্টটা হবে এই অ্যারেঞ্জমেন্টটা করলেই আপনার জন্য কি কারেক্ট অ্যান্সার পাওয়া সম্ভব না এখানে, কারণ আপনি তো এই একটা ভাওয়েলের আন্ডারে অথবা এই পার্টিকুলার বক্সের মধ্যে যে কয়টা লেটার আছে এদেরকে তো আপনি আলাদা করতে পারতেছেন না, এদের মাঝখানে কেউ এসে অ্যারেঞ্জ হয়ে বসতে পারতেছে না, ঠিক আছে। সো এই পার্টিকুলার বক্সের জিনিসপত্র যদি একসাথে থাকে এটাকে আপনি একটা ভাওয়েলের বক্স হিসেবে চিন্তা করতে পারেন। সো একটা ভাওয়েলের বক্স, চারটা এস, দুইটা এন আর একটা টি, এরা কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে এটা যদি আপনি হিসাব করেন তাহলে আপনার অ্যান্সার হবে, ঠিক আছে। সো আমরা তাহলে চিন্তা করি আমার কাছে এখন তাহলে কয়টা লেটার আছে, 4 5 6 7, 4 5 6 7, আর এটা মিলায় একটা, 8টা, তার মানে আমি 8টা লেটারকে আসলে অ্যারেঞ্জ করতে চাই। সো 8টা অবজেক্ট 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। ঝামেলা কি যদি রিপিটেশন থাকে, রিপিটেশন কোথায় আছে, আমি তো এটাকে দেখতে পাচ্ছি না, তাই না। সেটাকে যদি দেখতে না পাই, আমার আলটিমেটলি রিপিটেশন কয়টা, 4টা এস এর আর 2টা এন এর, ঠিক আছে। এটার ভিতরে কি আছে এটা তো আমি জানি না। সো আমি 8 ফ্যাক্টোরিয়ালের জন্য ডিভাইডিং বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। এখন কথা হইলো এটা তো পার্টিকুলারলি কথা হইলো না, সবাই কি এরকমভাবেই বসে থাকবে যেভাবে আমি লিখছি এ এ এ আই আই ও, না, রাইট। এরা কি এর পাশে যদি একটা ও বসে, তারপরে যদি একটা আই বসে, তারপর যদি এ বসে, তারপর এ বসে, আই বসে, এটাও তো এই কন্ডিশনটা ফুলফিল করতেছে যে কিপিং দ্য ভাওয়েলস টুগেদার, রাইট। সো ভাওয়েল তো এখনো একসাথেই আছে, তার মানে এরা নিজেরা এই ভাওয়েলরা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হইতে পারে। এবং আমার কাছে এখানে কয়টা ভাওয়েল আছে, 6টা ভাওয়েল আছে। সো এই 6টা ভাওয়েল অ্যারেঞ্জ হইতে পারে 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বাট এই যে ভাওয়েলগুলো আমি অ্যারেঞ্জ করতেছি এদের মধ্যে কি রিপিটেটিভ লেটার্স আছে না, 3টা এ আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, 2টা আই আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর ও তো একটাই, 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এই কাজটা হইতে পারে এদের মাঝখানে। এটা যদি হয় আমি আলটিমেটলি আমি কি শুধুমাত্র এই অ্যারেঞ্জমেন্টটা করলেই কাজ হয়ে যাবে, না। এই অ্যারেঞ্জমেন্টটা করলে কাজ হয়ে যাবে না, দুইটা ইভেন্টই কি আসলে অ্যাট আ টাইমে কাজ করতে হবে না, দুইটা ইভেন্টের যে কোনো একটাকেই আপনি আসলে অপশনাল হিসেবে নিতে পারতেছেন না, দুইটা ইভেন্টই একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, ওকে। তো ডিপেন্ডেন্ট যখন কাজ হয় উই উইল বি ইউজিং প্রোডাক্ট রুল। সো এই কাজটা মাল্টিপ্লাইড বাই দিস। সো এইটা হলো আপনার জন্য শুধুমাত্র ভাওয়েলের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। সো ভাওয়েলের অ্যারেঞ্জমেন্টস হলো এখানে, আর হলো এটা হলো ভাওয়েল প্লাস কনসোনেন্টের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। সো ইনিশিয়ালি আমি এদেরকে একসাথে রেখে এটাকে ঘুরাইছি, কারণ আমি যখন এই পার্টিকুলার যে 8 ফ্যাক্টোরিয়াল বাই, এই যে বলতেছি অলরেডি, সো আমি যখন এই 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এই কাজটা যখন আমি এখানে করছি, আমি আসলে কি করতে চাচ্ছি, ধরেন এরকম হইতে পারে না একটা, যে এন টি, তারপরে এই পার্টিকুলার ভাওয়েলগুলি যতগুলি ভাওয়েল আছে সব একসাথে বসলো, তারপরে আপনার কাছে আছে হইলো এস এস, তারপরে একটা এন, তারপরে এস এস, এটাকে একটা ভ্যালিড অ্যারেঞ্জমেন্টস না। সো এটার ভ্যালিড অ্যারেঞ্জমেন্ট। সো এটার ভিতরে কি হইতেছে এটা আমি আসলে এখনই দেখতে চাচ্ছি না, এটা হলো সেই ভাওয়েলগুলো যারা আসলে একসাথে থাকা উচিত, ঠিক আছে। তো আমি যেটা করছি যখন আমি 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এই কাজটা করতেছি, আমি কি করতেছি এই পুরো বক্সটাকে আসলে যে কোনো জায়গায় আমি সরায় সরায় যতগুলি পসিবল অ্যারেঞ্জমেন্ট সম্ভব সেগুলো আমি আসলে হিসাব করছি এখানে, ঠিক আছে। তারপরে আমি দেখছি যে আমার এই যে ভাওয়েলটা আছে, ভাওয়েলের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যেও আবার লেটারগুলি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, ঠিক আছে। অ্যান্ড ওই লেটারগুলো যে অ্যারেঞ্জ হবে এটাকে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করবে না, তো সেই কাজটা কি, এখানে আমার ভাওয়েলের ভিতরে কয়টা ভাওয়েল ছিল, 6টা ভাওয়েল ছিল, সো 6 ফ্যাক্টোরিয়াল, এবং দেখা গেছে এটার ভিতরে রিপিটেটিভ ভাওয়েলস আছে, সো সেজন্য 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে একটা ইভেন্ট, এই যে একটা ইভেন্ট, দুইটা ইভেন্টই আমার জন্য ডিপেন্ডেন্ট ইভেন্ট হইতেই হবে, কোনো একটাকে আপনি আসলে লেফট আউট করতে পারতেছেন না এখানে। সো ডিপেন্ডেন্ট ইভেন্ট হইলে উইল বি ইউজিং প্রোডাক্ট রুল। সো এটার যে অ্যান্সার হবে সেটাই হলো অতগুলি ওয়ার্ড বানানো সম্ভব যেখানে আসলে ভাওয়েলগুলি সব একসাথে থাকবে, ওকে। সো এটা থেকে যেটা আসছে, ওকে, এই এই পার্টিকুলার যে কাজটা এটা আমি
এখান থেকে পেয়েছি। এই ধরনের কাজগুলো আমি এখানে করতেছি। জি তামজিদ বলেন। স্যার, যদি এমন হয় যে ধরেন আমার ভাওয়েলস তিনটাই আছে আর তিনটাই হচ্ছে এ, তাহলে কি আর কোনো এক্সট্রা ভাওয়েলের কিছু করতে হবে? না, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 1। ওকে, হ্যাঁ, নীল কি থ্যাংক ইউ বলতেছে? স্যার। Considering the vowels as one character, then multiplying with the element of all the vowels. হ্যাঁ, that's another word. নীল, ঠিক আছে, ওকে ওকে। সো আই হোপ এটা বুঝতে পারছেন। আবরার, ইয়েস। স্যার 5 নম্বরটার ক্ষেত্রে যদি বলতো যে স্টার্টিং উইথ এ বাট নট এন্ডিং উইথ এন, তাহলে কি করতাম? স্টার্টিং উইথ এ, এটা আসলে আপনাকে এই যে এই কাজটা বাদ দিতে হবে। যে এ এন এর যে কাজটা আছে এটা আপনাকে আসলে সাবট্রাক্ট রুল ইউজ করতে হবে, ঠিক আছে? বাট স্টার্টিং উইথ এ বাট এন্ডিং উইথ এন, এটা কি কথা হলো? বাট নট এন্ডিং উইথ এন। বাট নট, এই যে এটা বাদ দিতে হবে। এই জিনিসগুলো আপনি এক্সট্রা কাউন্ট করে ফেলছেন এর ভিতরে। এই যে এখানে 12 ফ্যাক্টোরিয়াল এই জায়গাটার ভিতরে এমন ওয়ার্ড ঢুকে পড়ছে যেখানে আসলে এন আছে, তাই না? সো এটা আসলে দেখতে কি রকম? এটা দেখতে হলো এই যে এই টাইপের। সো ফার্স্ট এরটা এই পার্টটুক মাইনাস এই পার্টটুক, রাইট? স্যার এন এরটা বাদ দিতে হবে না? না, এন এরটার তো সামনে এ নাও থাকতে পারে, সেটা কেন বাদ দিব? ওইগুলা কি আমার অ্যাকসেপ্টেবল না? আপনি বলেন যে ধরেন আমরা যখন এই ধরনের কাজ করতেছি, ধরেন রিমুভ দিস। আচ্ছা, সো আমরা যখন আমি আপনাকে আমরা এটা একটু লিখি যে স্টার্ট উইথ এ বাট নট এন্ডিং উইথ এন। ওকে, সো এটা নাকি এটা? স্যার নট এন্ডিং উইথ এন। বাট নট এন্ডিং উইথ এন। সো স্টার্টিং উইথ এ এটা হলো আমাদের ফার্স্ট ইভেন্ট। আমি একটু দেখি, স্টার্টিং উইথ এ হইলো আমার জন্য এটা হয়ে গেল, এই যে এটা এটা, ঠিক আছে? সো স্টার্টিং উইথ এ। এখন যখন আমরা বলতেছি যে নট এন্ডিং উইথ এন, সো এই কাজটা করার জন্য আমরা ফার্স্ট এন্ডিং উইথ এন যেটা আছে সেটা আমরা বাইর করবো। সো এন্ডিং উইথ এন হইলো আমাদের জন্য এটা এন্ডিং উইথ এন। ওকে, সো দিস মাইনাস এন দিয়ে, যেটা যেই সব ওয়ার্ড আসলে এন দিয়ে মাইনাস হবে, দিস, এটা এটা। সো এই প্লাসটা তখন আর থাকবে না, শুধুমাত্র দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, এটা, ঠিক আছে? বাট আপনি যদি বলেন যে স্টার্টস উইথ এ বাট এন্ডিং উইথ এন, এটা এটা কোনো ভ্যালিড মানে স্টেটমেন্ট দাঁড়ায় না আর কি, ঠিক আছে? সো কোনো একটা নেগেটিং থাকা লাগবে। ওকে, সো নর্মাল সাবস্ট্রাক্ট রুলের জন্য যেই কয়েকটা আপনি ইভেন্ট বানাবেন, ইভেন্ট বানানোর পরে যেটা আসলে আপনার কোয়েশ্চেনের সাথে যায় আপনি সেটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আবার ঠিক আছে স্যার। all possibilities starting with a minus all starting with a and starting with n, না নীল, আপনারটা হইলো যখন all possible starting with a, all possible, এটা কিসের নীল? অ্যান্সার ফর আকিব দিছি আমি। ওকে, সো এবার আসেন কনসোনেন্ট টুগেদার। সো ভাওয়েল যদি টুগেদার এভাবে রাখা হয়, কনসোনেন্ট টুগেদার যখন আমরা করতেছি, কনসোনেন্ট টুগেদারের জন্য আমাদের কাজ হবে সেম ভাবে। আমি আসলে একটা বক্স চিন্তা করব, যে বক্সের মধ্যে আমি সবগুলি কনসোনেন্টকে একসাথে রাখতেছি। সো আমার কাছে অ্যাভেলেবল কনসোনেন্টস আর দিস, সো 4s 2n আর t। সো আমার কাজ হবে, আচ্ছা এখানে যেহেতু জায়গা নেই, লেটস রাইট হিয়ার। সো আমার কাছে 4টা s, 2টা n, একটা t, এরা আসলে সব একসাথে থাকবে, ঠিক আছে? সো এরা সব একসাথে, এদেরকে আপনি ধরতে পারেন, এদের ভিতরে কি আছে আপনি আসলে দেখতে পারবেন না, ঠিক আছে? সো এটা হইলো একটা কনসোনেন্টের বক্স, এন্ড সাথে আপনার কাছে আছে হইলো 3টা এ, দেন আপনার কাছে আছে হইলো 2টা আই,
দেন আপনার কাছে আছে হইলো সরি দুইটা আই না, হ্যাঁ দুইটা আই আর একটা হলো একটা ও, ঠিক আছে। সো এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা আপনার করা লাগবে। সো সেমভাবে আমি যেহেতু এটার ভিতরের কোনো কিছু দেখতে পারতেছি না, সো আমি এটাকে কি ধরবো, এই 3টা 5টা 6টা 7টা, আপনার কাছে আসলে 7টা লেটার আছে, যে 7টা লেটারকে আপনি আসলে অ্যারেঞ্জ করতে চান। সো ইনিশিয়ালি ইটস 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেশন কি আছে এটা যদি দেখতে না পান, রিপিটেশন হলো 3টা এ আর 2টা আই এর রিপিটেশন শুধু, ঠিক আছে। সো 2টা আই, সো 3টা এর রিপিটেশন, 2টা আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। আর হইলো এখন যখন আমি চিন্তা করতেছি যে এই জিনিসগুলা কি হইতে পারে, 3a সামনে চলে আসতে পারে, তারপরে এই কনসোনেন্টের বক্সটা এখানে চলে আসতে পারে, এন্ড দেন 2টা আই এখানে থাকতে পারে, ও থাকতে পারে। সো এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো আপনি আসলে এখানে জাস্ট কনসিডার করছেন, বাট এই বক্সের মধ্যে আসলে যেই লেটারগুলো আছে এই লেটারগুলো আসলে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, এবং এই লেটার কয়টা, 4টা 5টা 6টা 7টা লেটার আছে। সো এই 7টা লেটার নিজেদের মধ্যে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে, 4টা এস আর 2টা এন এর জন্য 4s 4 ফ্যাক্টোরিয়াল, 2n এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তো এরা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে। সো দুজনের কোনো ইভেন্টকেই আপনি আসলে আলাদা করে কাউন্ট করতে পারবেন না। সো দোজ আর ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো এটা মাল্টিপ্লাই প্রোডাক্ট রুল, ঠিক আছে। সো কনসোনেন্ট টুগেদার হইলে এই কাজটা। এখন আপনাকে বলতেছে ভাওয়েল টুগেদারও থাকবে, আবার কনসোনেন্টও টুগেদার থাকবে। সো সব ভাওয়েল যদি আপনার একসাথে থাকে, আপনি তো অলরেডি করেই আসছেন এটা, তাই না? সো সব ভাওয়েল যদি একসাথে রাখতে চান, তার মানে সব ভাওয়েল একসাথে, তখন কোন জায়গাটা বাদ যাচ্ছে, যখন আপনি কনসোনেন্ট টুগেদার বলতেছেন, কনসোনেন্টও যখন একসাথে রাখতে চান, তখন কিন্তু আর এই ধরনের জিনিসপত্র হবে না, তাই না? এরকম মাঝখানে স্প্লিট হয়ে ভাওয়েলগুলো সব এসে ঢুকে বসে যাবে, এটা হবে না, কারণ এখানে তো তাহলে কনসোনেন্ট একসাথে থাকলো না। সো কনসোনেন্টকেও যদি একসাথে রাখতে হয়, কনসোনেন্টগুলোরও আবার আপনার একটা মানে একসাথে রাখা লাগবে। সো 4s, তারপরে 2n, তারপরে t, এরাও যেরকম একসাথে থাকবে, আবার 3a 2i আর ও, ওরাও আবার তাইলে একসাথে থাকবে, ঠিক আছে। তো ভাওয়েলগুলো যদি একসাথে থাকে, তো ইনিশিয়ালি এটা দেখতে কীরকম, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট। সো এটার ভিতরে কি আছে আপনি জানেন না, এটার ভিতরে কি আছে আপনি জানেন না। সো আপনার কাছে আসলে কি একটা 2 লেটারের জিনিসপত্র আছে। সো 2টা লেটার কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে, 2টা লেটার জাস্ট 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারবে, ঠিক আছে। কিন্তু তারপরে আপনি বুঝলেন যে না ঠিক আছে, এই কনসোনেন্টগুলো তো সব সামনেও আসতে পারে, একটা কি, একটা হলো ভাওয়েল কনসোনেন্ট, একটা হলো কনসোনেন্ট ভাওয়েল, তাই না? তো সেটার জন্য আপনি 2 ফ্যাক্টোরিয়াল পাইছেন। এবার হলো এই ভাওয়েলগুলি আবার নিজেদের মধ্যে তো অ্যারেঞ্জ হতে পারে। সো ভাওয়েলগুলি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হইলে কেউ কিছু বলবেন? ওকে, ভাওয়েলগুলি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হইলে কয়টা ভাওয়েল আছে, 3 4 5 6টা, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আর যদি আপনি কনস্ট্যান্টগুলোরটা চিন্তা করেন, 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং প্রত্যেকটাই কি ডিপেন্ডেন্ট ইভেন্টস, রাইট? সো এটাও ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। এটা হলো যদি ভাওয়েল আর কনসোনেন্টকে আপনি একসাথে রাখতে চান, এই কতগুলি পসিবল অ্যারেঞ্জমেন্টস আপনি পাবেন, ঠিক আছে। সো এবার ফর ভাওয়েলস নট টুগেদার, সো ভাওয়েল নট টুগেদারসের জন্য কি হবে, ভাওয়েল যদি একসাথে না রাখতে চাই, অ্যান্সার কি? আচ্ছা দেখেন, এখানে যদি আমরা এটার মতো অ্যাকসেপ্টেড কেস খুঁজতে যাই, ঠিক আছে। সো ভাওয়েল নট টুগেদারের ক্ষেত্রে কি আমার ফার্স্টে এ রাইখে বাকি এইগুলার জন্য আবার একবার চিন্তা করতে হবে, রাইট? আবার প্রত্যেকটা জায়গায় একবার করে এ রেখে পার্টিকুলার পজিশনগুলো আপনার হিসাব করতে হবে না। সো ভাওয়েল নট টুগেদারের যে অ্যাকসেপ্টেড কেস, এটা কিন্তু এই 6টা ভাওয়েলের জন্য অনেকগুলা, ঠিক আছে। যে ভাওয়েলকে আপনি ভাওয়েলের মাঝখানে আপনার জিনিসপত্র বসাইতেই হবে, এবং কয়টা করে বসাবেন এটার উপরে আপনার প্রত্যেকটা অ্যাকসেপ্টেড কেস আসলে ম্যাটার করতেছে। যে এটার পরে আপনি আসলে একটা লেটার বসাতে পারবেন, 2টা লেটার বসাতে পারবেন, 3টা বসাতে পারবেন, ঠিক আছে। সো পরের যে ভাওয়েলটা আছে, ধরেন এই এ, তারপরে এই আই ও, এরা যদি একসাথে আপনি প্রিভেন্ট করতে চান, এদের মাঝখানে কি আপনার অবশ্যই কনসোনেন্ট বসাতে হবে। সো একটা কনসোনেন্ট বসালে কি হবে, 2টা কনসোনেন্ট বসালে কি হবে, 3টা 4টা, এরকম করার পরে আবার এদেরকে রিঅ্যারেঞ্জ করার পরে আপনি যেই ভ্যালুটা পাবেন, সেম জিনিসটা তাদের উপর আবার অ্যাপ্লাই করতে হবে। সো অনেকগুলি অ্যাকসেপ্টেড কেস আছে যেখানে ভাওয়েলগুলি আসলে পাশাপাশি না বসলে হিসাব করতে হয় কেমনে। বাট দেখেন, আমরা যদি যেহেতু আমরা এক্সক্লুশন অলরেডি শিখছি, সো আমাদের জন্য একটা
সহজ শর্টকাট হলো যে আমি অলরেডি জানি যে অল পসিবল অ্যারেঞ্জমেন্টস আসলে কত, তাই না? এই 13টা লেটার নিয়ে কতগুলি পসিবল অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এই এতগুলি পসিবল অ্যারেঞ্জমেন্ট আসলে সম্ভব, ঠিক আছে? এবং এতগুলি পসিবল অ্যারেঞ্জমেন্টের মধ্যে ভাওয়েল একসাথে থাকবে এরকম অ্যারেঞ্জমেন্ট সম্ভব হলো এতগুলা, রাইট? 8 ফ্যাক্টোরিয়াল 4 এই যে পার্টিকুলার ক্যালকুলেশনটা আমরা করছি, এখানে হলো ভাওয়েল একসাথে থাকে। সো এই এতগুলি অ্যারেঞ্জমেন্টের ভিতর থেকে যদি এতগুলি আমার ভাওয়েল একসাথে থাকে, এত এই অ্যারেঞ্জমেন্টগুলো যদি এই কয়েকটা নাম্বারের হয়, তার মানে কি ভাওয়েল নট টুগেদারে আমি পাবো হইলো আসলে ভাওয়েল নট টুগেদারের জন্য হিসাব আমরা এমনি করতে পারি যে অল পসিবল অ্যারেঞ্জমেন্টস মাইনাস arrangements with vowels together, ঠিক আছে? সো এই পার্টিকুলার হিসাবটা যদি আমরা করলেই আমরা এই ভাওয়েল নট টুগেদারের কাজ পাবো। সেম গোস ফর কনসোনেন্ট নট টুগেদার এন্ড এভরিথিং, ঠিক আছে? সো যখনই আমরা একসাথে না রাখার কাজটা করতেছি সেক্ষেত্রে ইটস ইজিয়ার যে আমি যখন গ্রুপিং এর কাজ করতেছি অথবা সাব গ্রুপিং করতেছি এই পার্টিকুলার ওয়েটা আমরা ইউজ করতে পারি। আমাদের ক্যালকুলেশন উইল বি way more easier for this, ঠিক আছে? So task 1 minus task 7, ওকে, করলে যা হয় তাই অ্যান্সার যা হয়। সো এই পার্টিকুলার ইয়াগুলা কেউ বুঝি না এরকম কেউ আছে কিনা? আচ্ছা, সো আই গেস কিছু না বললে বুঝতে পারছেন। এখন এই পুরোটা ছিল আমাদের জন্য অ্যারেঞ্জমেন্টের প্রবলেম। ইয়েস স্যার লাস্ট 10 নম্বরটা আরেকবার একটু ভালো হবে। আচ্ছা, ভাউলস নট টুগেদার একটা। সো ভাওয়েল নট টুগেদারেরটাতে অ্যাকসেপ্টেড কেস আর মানে টু মেনি অ্যাকসেপ্টেড কেসেস এখানে আমার জন্য, এটা কি বুঝতে পারতেছি? এই 5টার মাঝখানে জিনিসপত্র বসানো, এটা কিন্তু আমি জাস্ট একটার জন্য এটা দেখতেছি, তাই না? যে এই এ এ এ আই আই ও এটার মাঝখানে আপনার দুইটা এর মাঝখানে একটা বসতে পারে, দুইটা বসতে পারে, তিনটা বসতে পারে। সো 13টা বসানোর জন্য অনেকগুলি অ্যাকসেপ্টেড কেস যেটা আপনার আসলে হিসাব করা লাগবে। বাট আপনি যদি জাস্ট এইভাবে চিন্তা করেন যে নট টুগেদারের জন্য তো আপনি অলরেডি সব পসিবল অ্যারেঞ্জমেন্ট হিসাব করেই আসছেন। সো অল পসিবল অ্যারেঞ্জমেন্ট থেকে আপনি যদি জাস্ট ওই অতগুলি অ্যারেঞ্জমেন্ট বাদ দেন যেখানে আসলে ভাওয়েলগুলি সব পাশাপাশি ছিল, তাইলে কি যতগুলি অ্যারেঞ্জমেন্ট বাকি থাকবে সবগুলি দেখতে কি এরকম না, যেখানে ভাওয়েলগুলোর মাঝখানে আসলে কনসোনেন্টগুলো এসে বসছে, সেটা অ্যাটলিস্ট একটা হোক বা দুইটা হোক, যতগুলি হোক, রাইট? অথবা এই ভাওয়েলগুলোর সামনে আপনার কোনো কনসোনেন্ট বসছে বা পরে কোনো কনসোনেন্ট বসছে, ওই ধরনের গুলাই শুধু বাকি থাকে না যদি আপনি ভাওয়েল টুগেদারটা বাদ দেন। কারণ ভাওয়েল টুগেদার আপনি কি করছিলেন, একটা বক্স হিসেবে ওই ভাওয়েলটাকে আপনি ধরছিলেন, রাইট? সো যখন আপনি ভাওয়েল নট টুগেদার চিন্তা করতেছেন, এই পার্টিকুলার বক্সটা তো ভেঙে যাচ্ছে, পার্টিকুলার বক্সের মধ্যে আসলে কোনো না কোনো কনসোনেন্ট এসে বসবে, ঠিক আছে? তো সেই হিসাবগুলো করার চেয়ে আপনার জন্য এই হিসাবটা করা ইজি না, যেখানে আপনি অল পসিবল থেকে শুধুমাত্র ভাওয়েলটাকে বাদ দিচ্ছেন। সো নর্মাল আমাদের নেগেশনের যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা দিয়ে আপনি কাজটা সলভ করতে পারেন, ঠিক আছে, ইজিলি। বুঝতে পারছেন? এই হিসাবটা করা কিন্তু আপনার জন্য ইজি ছিল যখন আপনি ভাওয়েলগুলি একসাথে রেখে জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো লেটস মুভ অন। সো এখন ধরেন এই পার্টিকুলার ইয়াটা থেকে আপনাকে এখন জানতে চাচ্ছে যে ধরেন এটা থেকে আপনার সেম প্রবলেমে আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে এটার অ্যাসাসিনেশনই দেওয়া আছে, বাট এখন কোয়েশ্চেন হলো যে আপনার কাছে 4টা অথবা 4 লেটারের ওয়ার্ড কেমনে ফর্ম করা যায়, ঠিক আছে? এখানে আমার কাছে কোয়েশ্চেন হলো এটা যে আমার সেম ওয়ার্ড অ্যাসাসিনেশন, সো এই পার্টিকুলার ওয়ার্ড থেকে কেমনে 4 লেটারের ওয়ার্ড আমি ফর্ম করতে পারি। এখন এটাতে কেন প্রবলেম হচ্ছিল না, এটাতে কিন্তু আমাকে শুধুমাত্র এই অ্যারেঞ্জমেন্টেই করতে বলতেছিল, তাই না? সো এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমার কাছে 13টা লেটারেরই আমি ওয়ার্ড ফর্ম করতেছি। সো আমি আসলে এটার সাথে রিলেট করছিলাম যে এন অবজেক্টকে আমি কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারি।
তো সেখান থেকে আমার জন্য 13 ফ্যাক্টোরিয়াল আসছে অ্যান্ড দেন রিপিটেশনের জন্য আমরা ডিভাইড করছি। বাট এখানে দেখেন আমাকে 4 লেটারের ওয়ার্ড ফর্ম করতে হবে, তার মানে কি ফার্স্টে আমার এই 13টা থেকে কি 4টা নিতে হবে না? এটা বুঝতে পারতেছি যে এখানে আমার দুইটা কাজ করতে হবে। ফার্স্ট হইল সিলেক্টিং four letters from 13 and then আমার কাজ হইল arranging those four letters। এরকম তো প্রবলেমটা, তাই না? কারণ আমরা কি জানি দেখেন, এই যে NPR কি আসলে, মানে অথবা কোনো পারমুটেশন প্রবলেম আসলে কি, সিলেক্টিং আর অবজেক্টস, রাইট, মাল্টিপ্লাইং ইট বাই আর ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি nটা অ্যাভেলেবল অবজেক্টস থেকে 8টাকে আমি আসলে সিলেক্ট করি ফার্স্টে, তারপরে ওই 8টাকে আমি আসলে অ্যারেঞ্জ করি। সো এই প্রবলেমটা এখানে না, যে আমি আসলে 13টা থেকে 13টা অ্যাভেলেবল লেটার্স থেকে আমি আসলে 4টা নিতেছি, 4টা নিয়ে আমি আসলে আলটিমেটলি অ্যারেঞ্জমেন্টটা করব। ঠিক আছে? সো এই কাজটা করার জন্য আপনাকে দুই ভাগে কাজটা করতে হবে। যারা বলতেছিলেন যে আমার কি একই সাথে দুইটা প্রবলেম থাকতে পারে কিনা, সো এটা হলো সেই প্রবলেম। ঠিক আছে? 13টা লেটার থেকে যখন আপনি 4টা সিলেক্ট করতেছেন, সো এই সিলেকশনের বেলায় আপনি দেখেন আপনার কিছু ফার্স্টের যেই স্টেপটা ছিল, যেখানে আপনি দেখেন যে রিপিটেশনগুলো যে লিখে নিছিলেন, সো এই রিপিটেশনগুলোই কিন্তু আপনাকে এখন আসলে হেল্প করবে। ঠিক আছে? সো আমরা এই রিপিটেশনগুলো একটু কপি করে নিই। This one, need it here again. ঠিক আছে? সো এই রিপিটেশনগুলো আমার কাছে আসলে আছে। এখন আমি যখন 4 লেটারের ওয়ার্ড সিলেক্ট করতে যাচ্ছি, এই সিলেকশনটা কিন্তু আমার আসলে কয়েকভাবে হইতে পারে। ঠিক আছে? কারণ আমার এখানে রিপিটেশন অলরেডি ইনক্লুডেড। সো রিপিটেশন ইনক্লুডেড থাকলে ফার্স্টে এরকম প্রবলেম হইতে পারে যেখানে আমার এখানে 4s হবে। সো আমার 4 লেটারের ওয়ার্ড যেহেতু আমি সিলেক্ট করতেছি, এরকম হইতে পারে না যে আমার 4টা লেটারই আসলে ইনিশিয়ালি সেম, এরকম হওয়ার চান্স আছে না? কারণ আমার কাছে দেখেন আমার কাছে কিন্তু 4টা সেম লেটার অ্যাভেলেবেল আছে। সো 4টাই 4s চলে আসার একটা সম্ভাবনা আছে। সো আমি যদি পার্ট বাই পার্ট যাই, সো 4 সেম লেটার ওয়ার্ড, ঠিক আছে? সিলেকশন লিখি, যেহেতু আমি সিলেক্ট করতে চাচ্ছি। সিলেক্টিং 4 সেম লেটার ওয়ার্ড, এটা যদি আমার কাজ হয়, সো এটার ভিতরে আপনি আসলে কি পাবেন? 4 সেম লেটার ওয়ার্ডের জন্য আপনার অপশন কি আছে? অপশন আছে হইল আচ্ছা, সমস্যা নেই। 4 সেম লেটারের ভিতরে আপনি এখানে কি বসাতে পারেন? 4টাই আপনার জন্য আসলে এখানে এস হইতে পারে। ঠিক আছে? সো 4টাই আপনার জন্য এস। সো এই ধরনের সিলেকশন, এই 13টা থেকে 4টা সেম লেটারের ওয়ার্ড সিলেকশন, এটা কি কয়ভাবে আপনি আসলে সিলেক্ট করতে পারেন? 4টা এসকে কয়ভাবে সিলেক্ট করা যায়? in one way. একভাবেই। ঠিক আছে? কারণ আমার এখানে নিশ্চয়ই কোনো সাবস্ক্রিপ্ট নাই, এটা S1, এটা S2, এরকম কিছু আছে? নাই। এরকম থাকলে কি হইতো? আমার দেখতে হইতো যে আমার এই 4টা এস আমাকে আসলে কয়ভাবে দিতে পারে। কিন্তু এখানে আপনার এইগুলা কোনোটাই সাবস্ক্রিপ্ট না, 4টা এসই একদম এক্স্যাক্টলি সেম এস। তো 4টা যদি এক্স্যাক্টলি সেম এস হয়, অবশ্যই এরা সামনে পিছিয়ে আসা আসলে কোনো কিছু ম্যাটার করে না। ঠিক আছে? সো ওকে, সো এই সিলেকশনের ক্ষেত্রে আমি শুধুমাত্র 4টা এস আসলে পাইতে পারি। কোথা থেকে? কে আমাকে আসলে 4টা এস দিতে পারবে? শুধুমাত্র এই পার্টিকুলার এস এর যে গ্রুপটা আছে, এই এস এর গ্রুপটাই আমাকে শুধুমাত্র এটা প্রোভাইড করতে পারে না। সো আমি এই একটা গ্রুপ, এই যে পার্টিকুলার গ্রুপটা আছে, এই গ্রুপটা থেকে আমি আসলে কি করব? একটাই সিলেক্ট করব। এই গ্রুপটাকে আমি আসলে সিলেক্ট করে নিব, 4s কে আমি সিলেক্ট করে নিব, করলেই আমার জন্য 4 লেটারের একটা ওয়ার্ড সিলেকশন ডান হয়ে যাবে। ঠিক আছে? এখন আমার কাছে যদি 4 লেটার না, এরকম হইতে পারে না যে আমার কাছে যদি রিপিটেশন আছে, সো এরকম হইতে পারে যে আমি যখন ওয়ার্ড সিলেক্ট করতে গেছি, আমার 4টা সেম লেটার তো শুধুমাত্র এসি দিতে পারবে, বাট তিনটা সেম লেটারের ওয়ার্ড কে দিতে পারবে? কে দিতে পারবে 3টা সেম লেটারের ওয়ার্ড? যখন আপনি 3টা সেম লেটারের ওয়ার্ড নিতেছেন, এটা ফিল আউট করার জন্য কি লাগবে? 1 ডিফারেন্ট লেটার। 4টা ডিফারেন্ট এস তো সম্ভব না, মানে ইন রিয়ালিটি তো আর 4টা এস কখনো আলাদা হবে না। ঠিক আছে? 4টা এস যদি আলাদা হয় আপনার জন্য কি হবে? এখানে দেখেন উইদাউট রিপিটেশন আমরা কি লিখছি?
উইদাউট রিপিটেশন এনসিআর হবে, ঠিক আছে। সো 13টা থেকে আপনি তখন 4টা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এই 13টাই আপনার জন্য ইউনিক হইতো, 13টাই যদি আপনার জন্য ইউনিক হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না, অ্যান্সার হইতো 13CR, ঠিক আছে। রিপিটেশন আছে দেখি তো ঝামেলা। সো সিলেক্টিং 3 সেম লেটার ওয়ার্ড আর একটা ডিফারেন্ট লেটার, যেহেতু আমি 4 লেটারের একটা ওয়ার্ড বানাতে চাই, 4 লেটারের ওয়ার্ড বানাতে গেলে সো আমি 3টা সেম লেটার পাইতে পারি, এরকম অবস্থা হইতে পারে, এবং একটা আমার জন্য ডিফারেন্ট লেটার এরকম আসতে পারে, ঠিক আছে। সো 3টা সেম লেটারের ওয়ার্ড, এটা আসলে আমাকে কে প্রোভাইড করতে পারবে, কে প্রোভাইড করতে পারবে 3টা সেম লেটার? ARS. AS দুইজনই দিতে পারবে, ওকে। AS দুইজনই আমাকে যেহেতু প্রোভাইড করতে পারবে, এই দুইটা গ্রুপ আমাকে 3টা সেম লেটারের ওয়ার্ড আসলে প্রোভাইড করতে পারবে। সো ফার্স্টের যে সিলেকশনটা করবো আমি কি, দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপকে যদি সিলেক্ট করি, আমি যদি A কে সিলেক্ট করি তাহলে A আমাকে 3টা A দিয়ে দিবে, যদি S কে আমি সিলেক্ট করি S এর 3টা S আমি পেয়ে যাব, ঠিক আছে। সো আমি দুইটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। কারণ দেখেন আমরা যখন এরকম সিলেকশনটাও করতাম, আমরা যখন এই যেখানে আপনাদেরকে দেখাইছি কম্বিনেশনে, সো আমরা n অবজেক্টস থেকে আসলে r অবজেক্টকে সিলেক্ট করতেছি। সো আমি এখানে কি করতেছি, 2 গ্রুপ থেকে একটা গ্রুপ সিলেক্ট করতেছি, দুইটা গ্রুপ থেকে একটা গ্রুপ সিলেক্ট করতেছি। অবজেক্ট থেকে অবজেক্ট সিলেক্ট করা যেই কথা, গ্রুপ থেকে গ্রুপ সিলেক্ট করা সেম কথা। সো দুইটা গ্রুপ থেকে আমি একটা গ্রুপ সিলেক্ট করলে আমার কি হয়ে যাবে, 3টা সেম লেটারের ওয়ার্ড সিলেকশন হয়ে যাবে অ্যান্ড একটা ডিফারেন্ট লেটার ওয়ার্ড। সো আমি যদি একটা ডিফারেন্ট লেটার ওয়ার্ড সিলেক্ট করতে চাই, 3টা ওয়ার্ড আমার সিলেক্ট হয়ে গেছে, তাহলে কে আমাকে আসলে প্রোভাইড করতে পারবে একটা ডিফারেন্ট লেটারের ওয়ার্ড? 3টা সেম লেটারের ওয়ার্ড আপনার সিলেক্ট হয়ে গেছে, তাই না? সো ধরেন এই পার্টিকুলার 2C1-এ আমি কি করলাম, আমি 3A কে সিলেক্ট করছি, তাই না? মানে আমি A কে সিলেক্ট করছি, A এর যে গ্রুপটা আছে, তার মানে আপনি কি পেয়ে গেছেন, 3টা A আপনি পেয়ে গেছেন না এখানে, পরপর হোক আর যেদিকেই হোক, আমি তো সিলেকশন করতেছি, অর্ডার ম্যাটার করে না, ঠিক আছে। সো 3টা A আপনার বসে গেছে, তাইলে আপনার এই পার্টিকুলার যে বক্সটা আছে এটার মধ্যে ডিফারেন্ট লেটার ওয়ার্ড কোন কোন গ্রুপ দিতে পারবে, আপনি একটা S বসাইতে পারেন, INTO সবাই, রাইট। সো এই 5টাই বসাইতে পারবেন, 5টা গ্রুপের 5জনই আপনাকে আসলে সেম ডিফারেন্ট ওয়ার্ড দিতে পারবে। সো নেক্সট যে সিলেকশনটা হবে দ্যাটস অ্যাকচুয়ালি 5টা গ্রুপ থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে। এখন যদি আমি A না সিলেক্ট করে, আমরা তো বলছিলাম যে S নিলেও কোনো সমস্যা নাই, সো আমি যদি S নিতাম তাহলে কি হতো, ধরেন আমি S সিলেক্ট করছি, তাই না, তখন তার এখানে A বসতেছে না, তখন এখানে কি বসতেছে, S, এর জায়গায় S বসতেছে। সো তখন আমাকে আসলে কে আর প্রোভাইড করতে পারবে, তখন তো একটা S এখনো বাকি আছে, এই গ্রুপটা তো আপনাকে 3টা S দিচ্ছে, তাই না? তো 3টা S দিচ্ছে, এখন আপনি কি এখান থেকে আরেকটা S নেবেন না, কারণ এই এসটা তো আপনি অলরেডি, এই ধরনের কন্ডিশন আপনি অলরেডি ফুলফিল করে আসছেন, যেখানে আপনার পরপর 4টা এস হবে, তার মানে এই এসটা থেকে কিন্তু আপনি আর এই ডিফারেন্ট ওয়ার্ডের জন্য কোনো কিছু নিচ্ছেন না। তখন আপনার অ্যাভেলেবল গ্রুপস কয়টা, এই একটা আর এই 4টা, 5টা। সো তখনও কিন্তু আপনি 5C1ই করতেছেন। সো এই দুইটা গ্রুপ থেকে আপনি ইনিশিয়ালি নিতে পারেন 3টা ডিফারেন্ট লেটার্স, সরি 3টা সেম লেটার। সো সেটার জন্য আমার এই কয়েক ধরনের সিলেকশন হইতে পারে, যে 2C1 মাল্টিপ্লাইড বাই 5C1, 2C1টা আরেকবার, ওকে। সো আমার কাছে অ্যাভেলেবল আছে হইলো এই এই কয়েক ধরনের কম্বিনেশন অফ লেটার। এটা ধরেন আমি আর দেখতেছি না, আমি তো এখানে অলরেডি লিখে ফেলছি। সো এখান থেকে আমি যদি 3টা সেম লেটারের ওয়ার্ড লাগে, নিশ্চয়ই আই প্রোভাইড করতে পারবে না, কারণ আপনার কাছে আই আসেই 2টা, এনও প্রোভাইড করতে পারবে না, আসেই 2টা, আর টিআরও তো আছে একটা একটা করে। তার মানে সেম লেটারের ওয়ার্ড আসলে এই কোনো গ্রুপই আপনাকে দিতে পারবে না। এই দুইটা গ্রুপ আপনাকে আসলে কি করতে পারে, 3টা সেম লেটারের ওয়ার্ড প্রোভাইড করতে পারে। তো সেজন্য আমরা দুইটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করতেছি, হয় আমি 3টা A নিব, না হয় আমি 3টা S নিব। যখন নিয়ে ফেলছি আরেকটা লেটার তো ফিল আউট করা লাগবে। সো আরেকটা লেটার আমি কাকে দিয়ে ফিল আউট করবো, এক্ষুনি দেখাইলাম যে বাকি 5টা গ্রুপ আমার কাছে থাকবে, ওই 5টা গ্রুপ থেকে আমি যে কোনো একটা ওখান থেকে সিলেক্ট করবো। সো 5C1, ওকে সাদিয়া বোঝা গেছে। নেক্সট হইলো আচ্ছা সিলেকশন। এবার আমার আর কি জিনিসপত্র হইতে পারে, ধরেন আমি তো 3টা সেম নিলাম, একটা ডিফারেন্ট নিলাম। এখন আমার এরকম হইতে পারে যে 2টা সেম হইতে পারে, যে আমি 2টা সেম ওয়ার্ড নিলাম আর 2টা ডিফারেন্ট ওয়ার্ড নিলাম, ঠিক আছে। সো 2টা ডিফারেন্ট বলতে বোঝাচ্ছি যে মানে একটা সেম আর একটা অন্যরকম আর কি।
ওয়ান ডিফারেন্ট দেন আরেকটাও ডিফারেন্ট আর কি, এরকম বোঝাচ্ছি। দুইটা ডিফারেন্ট বলতে বোঝাচ্ছি যে দুইটাই আবার সেম হয়ে যাবে না এরকম। সো দুইটা সেম লেটারের ওয়ার্ড যখন এরকম থাকবে আমার কাছে, এটাকে ফিল আউট করার জন্য আমার কি লাগবে? ফার্স্টে আমাকে বলতেছে দুইটা সেম লেটারের ওয়ার্ড নেন। সো দুইটা সেম লেটারের ওয়ার্ড আমাকে কে কে দিতে পারবে? দুইটা সেম লেটারের ওয়ার্ড আমাকে দিতে পারবে হলো এও দিতে পারবে, এসও দিতে পারবে, আইও দিতে পারবে, এনও দিতে পারবে। সো চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে যদি আপনি নেন তাহলে আপনি দুইটা সেম লেটারের ওয়ার্ড নিতে পারেন। তার মানে আপনি চারটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করবেন, দেন যে কোনো একটাকে ধরেন আপনি সিলেক্ট করে ফেলছেন, ধরেন আপনি সিলেক্ট করেছেন আইকে, তাই না? আইকে আপনি সিলেক্ট করে ফেলছেন এই কাজটা করার জন্য, দুইটা সেম লেটার ওয়ার্ড। আপনার কাছে এখন দুইটা আই আছে, বাকি দুইটা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট চাইতেছেন। সো বাকি দুইটা ডিফারেন্ট কে কে দিতে পারবে? 1 2 3 4 5, বাকি যারা আছে সবাই দিতে পারবে। এখন এই 5টা থেকে আপনি কয়টা নেবেন? আছেন মানুষজন? 5টা থেকে কয়টা নিতে হবে? আই আর এন ছাড়া বাকি সবগুলো? না, আমি একটা নিছি তো, আমি আই নিয়ে ফেলছি শুধু, আর এনও তো নিতে পারবো। আমি একটা এন নিতে পারি না চাইলে? জি জি জি। জি, তো আমি চাইলে এই একটার জন্য কি করতে পারবো? 5C1, তাই না? যে 5টা বাকি আছে 5টা থেকে একটা নিব। এটার জন্য কি করব? আরেকটা ডিফারেন্ট লাগবে। এখানে যেটা নিছি এখানে কি আর সেটা নিব না? 4C1 4C1। এখন আপনি 5C1 4C1 যাই বলেন, এটাকে আপনার এটার সাথে মাল্টিপ্লাই করা লাগবে, ঠিক আছে? এটা করতে পারেন, অথবা কি করা যায়, যে বাকি 5টা আছে এই আইটা যখন আপনি নিয়ে ফেলছেন তখন যে 5টা আছে 1 2 3 4 5, এই 5টা থেকে আপনি কি করতে পারেন? দুইটা নিয়ে নিতে পারেন। 5C2 আর এটা কিন্তু সেমই কথা, ঠিক আছে? সো আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা করতে পারেন। সো লেটস গো উইথ যেটা আমি ভেঙে ভেঙে করছি সেটাই। সো ইউ হ্যাভ 5C1 multiplied by 5C2, ঠিক আছে? 5C, সরি এখানে লেখাটা খুবই কষ্টকর। 5C1 5C2 ডান। এবার আরো কি, আরো কিছু অপশন এখনো বাদ আছে না? আর কি হইতে পারে? আর কি ধরনের ওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করতে পারেন? দুইটা সেম লেটার হইতে পারে, দুইটা এরকম হইতে পারে না, দুইটা এ দুইটা এস, তার মানে দুইটা সেম লেটার আর বাকি দুইটা যেটা আছে ডিফারেন্ট টাইপ অফ সেম লেটার, এরকম আর কি, ঠিক আছে? তো দুইটা এ হইতে পারে, দুইটা এস হইতে পারে, দুইটা এ দুইটা আই দুইটা এন এরকম হইতে পারে, তাই না? আমরা যে এটা নিয়ে কাজ করতেছিলাম আগের অপশনটাতে আই দুইটা হবে, এন এর জায়গায় এই আরেকটা ডিফারেন্টে কি এ হবে, এটা হ্যাজ টু বি ডিফারেন্ট। এই টাইপের জিনিসপত্র আমি আসলে এখানে দেখছি। বাট এখন যখন করব তখন আমি ফার্স্টে যখন দুইটা সেম লেটার খুঁজতেছি, দুইটা সেম লেটার খুঁজলে কে কে দিতে পারবে দুইটা সেম লেটার? এই চারজনের সবাই দুইটা সেম লেটার প্রোভাইড করতে পারবে আপনাকে। সো আপনি যদি দুইটা এন নিয়ে ফেলেন, ইনিশিয়ালি দুইটা এন আপনি নিয়ে নিছেন, ফাইভ সি ওয়ান 5C2, ও আচ্ছা সরি 5C1 5C2 না, 5C1 4C1, 5C1 4C1, এই যে এখানে যেটা লিখছি সেটাই, ঠিক আছে? অথবা আপনি দুইটার জায়গায় লিখতে পারেন 5C2, ঠিক আছে? ওকে, সো এই যে এখন দুইটা সেম লেটার ওয়ার্ড, এখন দুইটা সেম লেটার ওয়ার্ড দুইটা এন যদি আপনি নিয়ে ফেলেন তার মানে কি দিস ইজ ডান। ওকে, বাকি কি দুইটা এন এর জন্য আপনি সিলেকশন কেমনে করতেছেন? এই চারটা গ্রুপ থেকে আপনি একটাকে সিলেক্ট করতেছেন এবং এখান থেকে আপনি এন কে নিয়ে ফেলছেন। এন কে যদি নিয়ে ফেলেন আর অপশন কয়টা আছে? 3টা। সো ইউ ক্যান ইউজ 3C1, এই গ্রুপগুলো থেকে যে কোনো একটা নেবেন। সো যখন দুইটা এন নিয়ে ফেলছেন বাকি 3টা থেকে যে আপনি যাই নেন না কেন এখানে দুইটা এস হইতে পারে, বাকি দুইটা এল হইতে পারে, এন্ড সো অন, ঠিক আছে? সো এটা করা যায়। অথবা আপনি একদম ডিরেক্টলি বলতে পারেন যে আমার কাছে যেহেতু চারটা গ্রুপ অ্যাভেলেবেল আছে যারা আমাকে দুইটা সেম সেম দিতে পারবে, সো আপনি এইটার জায়গায় ইউ ক্যান গো ফর চারটা থেকে দুইটা সিলেক্ট করা 4C2, ঠিক আছে? চারটা অ্যাভেলেবেল অপশন থেকে আমি দুইটা নিলাম। অথবা বলতে পারেন চারটা থেকে ফার্স্টে একটা নিলাম, তারপরে 3টা থেকে একটা নিলাম, ঠিক আছে? দুইটা সেমই কথা, অ্যান্ড অ্যান্সার ইজ অলসো সেম। এখন আমার আর কি অপশন বাকি আছে বলেন তো? সবগুলাই ডিফারেন্ট। এভরিথিং ইজ ডিফারেন্ট। সো সব যদি আমার জন্য ডিফারেন্ট হয়, অল সিলেক্টিং
অল ডিফারেন্স। সো সব যদি ডিফারেন্ট হয় আমার কাছে অপশন সবগুলি ইনিশিয়ালি, সো এই সবগুলি আপনার জন্য ডিফারেন্ট। সব ডিফারেন্ট থাকলে প্রথম যে কাজটা করতেছি আমার, আপনি এরকম করতে পারেন 6টা থেকে একটা, 5টা থেকে একটা, 4টা থেকে একটা, 3টা থেকে একটা, এরকম করা যায়। অথবা এই 6টাই যেহেতু আমার জন্য অ্যাভেলেবেল অপশন, আমি কি করতে পারি 6টা থেকে ডিরেক্টলি 4টা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এই 6টা থেকে আমি 4টা নিব, 6টা গ্রুপ থেকে আমি 4টা গ্রুপের জিনিসপত্র নিব এখানে। সো আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থেকে নিতে হবে আমার, যেহেতু আমি 4টা সিলেক্ট করব গ্রুপ থেকে, সো আপনি আলটিমেটলি 4টা ডিফারেন্ট ডিফারেন্ট লেটার্স পাবেন। সো এইগুলি গেল আপনার জন্য সিলেকশন। এখন আমি কিন্তু এটা শেষ করছি যে সিলেক্টিং 4 লেটার ফ্রম 13 অ্যাভেলেবল লেটার্স। তো এই কাজটা করার জন্য আমি 5 ভাবে সিলেকশন করতে পারি। এখন প্রত্যেকটা সিলেকশনকে আমার আবার কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। ওকে, সো আমি যখন ফার্স্টের এই পার্টিকুলার জায়গায় আসি, আচ্ছা নিচে থেকে আসি, সো আমি যখন অল ডিফারেন্ট সিলেকশন করছি, ঠিক আছে, সো এই 4টা ওয়ার্ড যে আমার কাছে, মানে 4টা লেটার যে আমার কাছে আছে, এই লেটারগুলো দেখতে অনেকটা এরকম। একটা স্পেসিমেন হলো এরকম যে এ এ এস ধরেন টি ও, তাই না? আমি যেখানে 64টা সিলেকশন করছি, এটার ভিতরে একটা সিলেকশন অবশ্যই এরকম দেখতে। ওকে, সো এই সিলেকশনটার আমি যদি অ্যারেঞ্জ করতে যাই, এই অ্যারেঞ্জমেন্টটা কত হবে? অ্যারেঞ্জ করতে গেলে কি হয়, আমার কাছে এখন 4টা জিনিস আছে, তাই না? 4টা জিনিসকে অ্যারেঞ্জ করার ইয়া কি, ফর্মুলা কি? 4 factorial. 4 ফ্যাক্টোরিয়াল। সো আমার কাছে 64 অলরেডি এক্সিস্ট করতো, এটার সাথে যদি আপনি এখন মাল্টিপ্লাই করেন 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি এই এতগুলি অ্যারেঞ্জমেন্ট হলো, অথবা এতগুলি ওয়ার্ড ফর্ম করা যায় যেখানে আসলে অল ডিফারেন্ট লেটার আছে। ঠিক আছে, এবার আমি আসি ওপরেরটাতে। সো যখন আমি বলছি দুইটা সেম লেটার, এগুলো দেখতে অনেকটা এরকম, তাই না? একটা কম্বিনেশন এরকমও হবে যেখানে দুইটা এন দুইটা এস আছে। ওকে, সো এই যে আমি এতগুলা যে হিসাব করলাম, এতগুলার ভিতরে একটা দেখতে এরকম। সো আমার কাছে যদি এরকম 4টা লেটার থাকে, এই 4টা লেটার আমি কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড দেন যেহেতু আমার কাছে রিপিটেশন আছে, সো দুইটা এনের জন্য অথবা দুইটা সেম টাইপের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, বাকি দুইটা সেম টাইপের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এখানে একটু অনেকের ঝামেলা হতে পারে, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে কেন মুছলাম, যে কোনো একটা ইউজ করলেই হবে। গেল, এটা আপনি মাল্টিপ্লাই করলেন। এখন নেক্সট এটা, যেখানে আপনাকে বলতেছে দুইটা সেম লেটার, বাকি দুইটা ডিফারেন্ট। সো এই 4টা লেটারকে আপনার অ্যারেঞ্জ করতে পারবেন কয়ভাবে? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, রাইট? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করা যাবে, বাট আমি জানি যে আমার কাছে কি দুইটা সেম লেটারের জিনিসপত্র থাকবে। সো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর বাকি দুইটা কি 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। সো এগুলো ডিভাইড করে লাভ নেই। এবার আসেন ওপরে, 3টা সেম লেটারের ওয়ার্ড। সো 3টা সেম লেটারের ওয়ার্ড আর একটা ডিফারেন্ট। সো তার মানে এই 4টা লেটার যেখানে থাকবে, এখানে আরেকটা কি হইতে পারে? ও হইতে পারে। ঠিক আছে, সো 4টা লেটার কেমনে অ্যারেঞ্জ করা যায়? 4টা লেটার আপনি 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করতে পারেন, বাট আপনি জানেন যেখানে আপনার কাছে রিপিটেশন থাকবে কয়টা? 3টা সেম লেটারের রিপিটেশন থাকবে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে। ডান। নেক্সট আপনাকে বলছে যে 4টা সেম লেটারের ওয়ার্ড কয়ভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে। এখন 4টা সেম লেটারের ওয়ার্ড এরকম আছে। সো 4টা লেটারকে আপনি অ্যারেঞ্জ করতে পারেন 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, আর 4টাই আপনার জন্য রিপিটেশন, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়াল একভাবেই অ্যারেঞ্জ করা যায়। ঠিক আছে, সো এই যে পার্টিকুলার আমরা এটা 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 এতগুলি ধরনের সিলেকশন করলাম, আর এতগুলি অ্যারেঞ্জমেন্ট আমি করলাম, এই সবগুলি অ্যারেঞ্জমেন্টে কি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা না, যে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান ফর্ম আ 4 লেটার ওয়ার্ড, প্রত্যেকটা ইভেন্টেই কি আমার জন্য 4 লেটারের ওয়ার্ড ফর্ম হয়েছে না? রাইট, সো প্রত্যেকটা ইভেন্টই আমার জন্য কি অ্যাকসেপ্টেবল। আমি যদি এরকম একটা ইভেন্ট পাই, আমার কি আর পরের ইভেন্টটা খুঁজতে যাওয়ার দরকার আছে যেখানে 3টা সেম লেটারের ওয়ার্ড হবে, একটা ডিফারেন্ট লেটারের ওয়ার্ড হবে? না, প্রত্যেকটা ইভেন্টই আমার একই টাইমে আসলে অকার করার কোনো দরকার নেই, সবগুলি একসাথে ঘটতে হবে না ঘটনা। যে কোনো একটা ঘটনা ঘটলেই আমার জন্য অ্যাকসেপ্টেবল অ্যান্সার চলে আসবে। সো আমি প্রত্যেকটা ইভেন্ট এখানে নিব, এটা আমার জন্য একটা অ্যাকসেপ্টেবল ইভেন্ট, এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল, এবং সবগুলো একসাথে হইতে হবে না, তার মানে সবগুলো আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে ইউ গো ফর সাম রুল। সো দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস, লাস্টের এই যেটা, এই পুরাটা হবে আপনার জন্য অ্যান্সার, যা অ্যান্সার আসে সেটা। ঠিক আছে, সো এই ধরনের প্রবলেম আসলে আপনাকে এই অ্যাপ্রোচে যাওয়া লাগবে, এবং আপনি পড়েই বুঝবেন
যে আপনাকে যদি আমি ইনিশিয়ালি শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট জিজ্ঞেস করি হাউ মেনি পসিবল অ্যারেঞ্জমেন্ট, ইট মিনস যে আপনি 13 লেটারেরই ওয়ার্ড ক্রিয়েট করতেছেন অ্যান্ড ইটস জাস্ট সিম্পলি 13 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এভরিথিং, রিপিটেশনের জন্য যেই পার্টিকুলার কাজগুলি আপনার করা লাগে। বাট আপনাকে যদি আমি যেই কয়টা অ্যাভেলেবল লেটার্স আছে অথবা যেই কয়টা অ্যাভেলেবল অবজেক্টস আছে এটা থেকে আমি যদি নিয়ে কোনো কিছু বানাইতে বলি, তার মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে সিলেকশনের কাজগুলো ঠিকমতো করা লাগবে, দেন ইউ নিড টু অ্যারেঞ্জ। ওকে, অ্যান্ড এই কাজটা করার জন্য এই গ্রুপটা বানানো খুব জরুরি, ঠিক আছে? সো এই গ্রুপটা আপনাকে গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ লেটার্স, ঠিক আছে? সো গ্রুপ অফ লেটার আপনাকে আসলে হেল্প করবে হাউ টু চেক। আচ্ছা, সো এবার কাজ হইল, এটা বুঝতে পারছি সবাই এই পার্টিকুলার এক্সাম্পলটা? সো ফার্স্টে যিনি কোয়েশ্চেন করছিলেন যে আমাদের কি একসাথে আসলে দুইটা জিনিস আসতে পারে কিনা, ইয়েস উই ক্যান। ওকে, ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। কালকে 12:30টায় কনসালটেশনে হ্যাঁ থাকবো। ওকে, সো লেটারের প্রবলেমগুলো আসলে অ্যাপ্রোচ এটা হবে, ঠিক আছে? অথবা আপনি কিন্তু দেখেন এখানে আপনি যদি আপনার কাছে যদি সিমিলার অবজেক্টস থাকে এবং সেগুলো যদি আপনি অ্যারেঞ্জ করতে চান, সেম প্রসেসে যাওয়া লাগবে, ঠিক আছে? সো কোয়েশ্চেন পড়ে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড সিমিলার প্রবলেম আপনাদের প্র্যাকটিস শিটে আছে, ঠিক আছে? সো আপনি দেখলেই বুঝবেন। আচ্ছা, এবার আসেন যে আপনার কাছে এই ধরনের প্রবলেম আছে যেখানে আপনাকে বলছে যে ডিজিট নিয়ে কাজ করতে হবে। সো ডিজিট ফরমেশনের কাজ, সো ডিজিট নিয়ে যখন কাজ করা হয় তখন আসলে কন্ডিশনগুলো অন্যরকমভাবে দেওয়া যায়। যখন আমরা লেটার নিয়ে কাজ করি তখন শুরু আর শেষ ছাড়া আসলে অন্য কোনো কন্ডিশন আসলে অ্যাড করার ওয়ে থাকে না, অ্যান্ড উই ক্যান স্ট্রেচ ইট টু আপ আনটিল ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এর বেশি আসলে কোনো কিছু সম্ভব না। সো যখন আমরা ডিজিটে আসি কন্ডিশনগুলো একটু ডিফারেন্ট আসে। সো আপনাকে যদি ইনিশিয়ালি হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড এই কথাটা বলে, তার মানে আপনাকে কি করতে হবে, ফার্স্টে you need to select, then you need to arrange. Okay, so এই কাজটা করার জন্য ভিজুয়ালাইজ করাটা একটু ইজি রাদার দেন আপনার লেটার্স। সো একটু দেখি, সো আমাকে যদি বলে যে 4 ডিজিট নাম্বার ফর্ম করতে হবে, সো আমি ইনিশিয়ালি এরকম একটা বক্স আসলে চিন্তা করি, ঠিক আছে? সো এই বক্সটার ভিতরে আচ্ছা একটু বড় বক্স আঁকি। সো এরকম একটা বক্স আসলে চিন্তা করতেছি। ওকে, সো এরকম একটা পার্টিকুলার বক্সে আমি কিভাবে জিনিসপত্র রাখবো এটা হলো আমার কাজ। হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড। এখন 4 ডিজিট নাম্বার নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে, কিছু যদি না থাকে, এটা ফার্স্টেই বলা হয়েছে যে আমরা ধরেই নিব যে এখানে আমি রিপিটেশন করব না। আপনার নাম্বারের অথবা ডিজিটের প্রবলেমগুলোতে আপনি দুইভাবে দেখতে পারেন জিনিসপত্র, ঠিক আছে? যে যদি আপনাকে বলে যে রিপিটেশন অ্যালাউড অথবা বললো যে একবার আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা দুইটাই যদি সাইড বাই সাইড দেখি, সো ধরেন ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, কারণ আমরা তো ইনিশিয়ালি কি দেখি যে কিছু না বলাই তো আমরা ধরেই নিব যে এটা এখানে রিপিটেশন আমার জন্য অ্যালাউড না, তাই না? আরেকটা হবে আমার জন্য এখানে যদি স্ক্রিন দেখা যাচ্ছে না, যাচ্ছে তো স্যার। ওকে, সো তাইলে ওনার এটা ইস্যু হয়তো বা। সো আমি একবার ইউজ করতে পারি অথবা উই ক্যান ইউজ মাল্টিপল টাইমস, ঠিক আছে? মাল্টিপল টাইম ইউজ করা মানেই হলো আপনার জন্য রিপিটেশন অ্যালাউড। একবার ইউজ করতে পারলে, এটা যদি একবার ইউজ করতে পারেন, ফার্স্ট যেই ঘরটা আছে এই ঘরটাতে আপনি আসলে কি কি বসাতে পারবেন, এই 3 4 5 6 6টা লেটার থেকে 6টা ডিজিট থেকে আপনি কি কি বসাতে পারবেন ফার্স্টে, কয়টা অপশন আছে? আমরা এরকম একটা প্রবলেম করছিলাম
ক্লাসে। 6টাই। 6টাই আপনি বসাতে পারবেন, ঠিক আছে। সো ফার্স্ট অপশন আপনার জন্য 6, দেন যেহেতু একবার ইউজ করতে পারবেন, যদি 5 ইউজ করে ফেলেন 5 কে আর ইউজ করতে পারবেন না। অপশন থাকবে আপনার জন্য 5টা, তারপরেরটা 4টা, তারপরটা 3টা, ঠিক আছে। এবং আপনি কি ফার্স্টেরটা বসেই শেষ করতে পারবেন কাজ? না, 4 ডিজিট নাম্বার আপনার বানানো হবে না। সো প্রত্যেকটাই আপনাকে শেষ করতে হবে, তার মানে দিজ আর ডিপেন্ডেন্ট ইভেন্টস। সো প্রত্যেকটাই আপনাকে একসাথে নিয়ে কাজ করতে হবে। সো এটা আমি কাউন্টিংয়ের কাজে এভাবে আমরা করতে পারি, কাউন্টিংয়ের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। বাট নর্মালি এখানে দেখেন আমার তো ডিজিটের কোনো রিপিটেশনস নাই, তাই না? সো আমি যদি রিপিটেশন না পাই, আমি অলরেডি দেখে আসছি যে পারমুটেশনের বেলায় কি, যদি আমার কাছে উইদাউট রিপিটেশন থাকে, আমার কাছে যদি এনটা অবজেক্ট থেকে 8টা অবজেক্ট নিয়ে অ্যারেঞ্জ করা লাগে, সো সেক্ষেত্রে কতগুলি নাম্বার ফর্ম করা যাবে? আমি তো 1 আগে দিলে যেই ধরনের হবে, 1 মাঝখানে দিলে ডিফারেন্ট হবে, তার মানে এটা একটা অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। আর আমার এখানে দেখেন ফরমেশনের কথাও বলছে। সো ফরমেশনের কথা বললে এটা একটা পারমুটেশন প্রবলেম বোঝাই যায়। সো আমার কাছে 6টা ডিজিট আছে, 6টা ডিজিট থেকে 4টা ডিজিট নিয়ে কয়ভাবে বানানো যায়? 6p4, ঠিক আছে। তো 6টা থেকে 4টা নিয়ে কয়ভাবে বানানো যাবে? 6p4ও করলেও কিন্তু আপনি সেম জিনিসই পাবেন, ঠিক আছে। সো এখানে 6p4 করলে যা হবে, এটা করলে তাই আসবে। ওকে, 6p4 করলে আপনি ইনিশিয়ালি পাবেন হলো উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে পাবেন আপনি কি 6 মাইনাস 4 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা ডিভাইড করলে যা হয়, এটাও কিন্তু সেম জিনিস। ওকে, সো ইকুয়াল 6p4। সো যেটা দিয়ে করেন না কেন, অ্যান্সার এক্স্যাক্টলি সেম আসবে। সো কাউন্টিং একটা দিয়ে ডিজিটালগুলো করতে আমার কাছে ইজি লাগে। সো আপনার যেটা ভালো মনে হয়। এখন আপনি পারমুটেশনও জানেন, কাউন্টিংও জানেন, ঠিক আছে। সো আপনাকে যদি এটা একবার ইউজ করতে দিই, তাহলে এইভাবে কাজ করা যায়। যদি আপনাকে বলা হয় যে না, আপনি এটা রিপিটেশন অ্যালাউড না, রিপিটেশন অ্যালাউড, তাহলে কি হবে? ক্যান বি ইউজড মোর দেন ওয়ান্স। বারবার ইউজ করা গেলে, একটা ইউজ করলে যদি 5 ইউজ করে ফেলেন, 5 কি চলে যাবে? পরেরটাও 5 হইতে পারে, তারপরটাও 5 হইতে পারে, তার মানে আপনার অ্যাভেলেবল অপশনস আসলে বেড়ে যায় সেক্ষেত্রে। ওকে, সো মুছে দিই। সো প্রথমটাতে বসার জন্য আপনার কাছে অপশন 6টা, পরেরটার জন্য 6টা, তারপরটাও 6টা, 6টা, মানে প্রত্যেকটা আপনার জন্য ডিপেন্ডেন্ট ইভেন্ট এটা, ঠিক আছে। সো দেখেন এটাই কি আমার আলটিমেটলি কি ছিল, আমার 6^4 আসতেছে না, এবং এটাই কিন্তু আমরা আপনাকে যে এখানে দেখাইছি। ওকে, যদি আপনার কাছে রিপিটেশন থাকে, ইউ ক্যান গো লাইক দিস। ওকে, আচ্ছা, সো রিপিটেশন যদি অ্যালাউড থাকে, এবার আসেন হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস ক্যান বি ফর্মড। ওকে, সো 4 ডিজিট ইভেন নাম্বার যদি ফর্ম করতে হয়, সেম আন্ডারস্ট্যান্ডিং, বাট আমার কাজ হবে যে ইভেন নাম্বার কেমনে ফর্ম হয় সেটা দেখা, ঠিক আছে। সেটা আমার মেইন কনসার্ন। সো যখন ইভেন নাম্বার নিয়ে কথাবার্তা বলতেছি, সো 4 ডিজিট নাম্বার বানাবো, ইনিশিয়ালি কাজ হইলো যে আমার ইভেন নাম্বার কি কোনটা কোনটা দেখে হইতে পারে। সো ইভেন নাম্বারের জন্য অ্যাভেলেবল অপশনই আছে আমার কাছে। আর যে লাস্ট যে ডিজিটটা হবে, সেই ডিজিটটা আমার জন্য একটা ইভেন নাম্বার হইতে হবে, রাইট। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 আর 4 এই দুইটা ডিজিট আমার আসলে লাস্টে হইতে পারে। সো আমি যদি ধরেন এখানে 2 বসাই, ঠিক আছে। তো এখানে 2 বসাইলে আমার জন্য কী কী জিনিস হবে? এটা তো আমার একভাবে হয়ে গেল, তাই না? এই পার্টিকুলার বক্সটা তো অলরেডি ফিল আউট। তো বাকিগুলো আমি আসলে কেমনে বসাবো? সো 2 যদি এখানে বসাই ফেলেন, 2 ইজ ডান। 2 আর বসাতে পারবেন না, যেহেতু বলাই হয়েছে যে ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। সো 2 বসাই ফেললে আপনার কাছে অপশন আছে আর 5টা। সো প্রথমটাতে কয়টা বসতে পারে? 5টা থেকে যে কোনো একটা, পরেরটাতে আর থাকবে 4টা হাতে, তারপরটার জন্য হাতে থাকবে আর 3টা। সো এতগুলি ওয়েতে আপনি এটা বসাতে পারেন, ঠিক আছে। সো এটা তো 2 এর জন্য বসলো, তাই না? সো 4 এর জন্য যদি আপনি চিন্তা করেন, 4 এর জন্য যদি আবার এরকম একটা বক্স থাকে, সো ওর জন্য কি লাস্টে 4 হবে, তাই না? তো এটাও আপনি একভাবে বসাতে পারেন। সো 4 যদি এখানে হয়ে যায়, তো 4 যদি বাদ হয়ে যায়, তার মানে অপশন কয়টা থাকে? আর 5টা অপশন থাকে। সো আপনি 5টা থেকে যে কোনো একটা বসাতে পারবেন, 4টা থেকে যে কোনো একটা, 3টা থেকে যে কোনো একটা, ঠিক আছে। সো এই পার্টিকুলার যেটা হলো 2 বসাইলে এরকম হইতো, 4 বসাইলে এরকম হইতো। এখন এই যে পার্টিকুলার ক্যালকুলেশনটা আপনি করলেন, আপনি যদি 2 দিয়ে শেষ হচ্ছে এরকম একটা নাম্বার যদি আপনি পেয়ে যান, তাহলে কি আপনার আবার 4 দিয়ে শেষ হচ্ছে এরকম একটা নাম্বার খোঁজার দরকার আছে? নাই, কারণ একটা যে কোনো একটা ইভেন্ট ফুলফিল হইলেই আপনার কি হয়ে যাবে, আপনার 4 ডিজিট ইভেন্ট নাম্বার বানানো ডান। তার মানে দুইটা আসলে আপনার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই দুইটাকে আপনার যোগ দেওয়া লাগবে, ঠিক
ঠিক আছে? অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে আপনি 2 অথবা 4 যে কোনো একটা বসাইলে এখানে হইতো না। সো লাস্টেরটার জন্য আপনার জন্য অ্যাভেলেবেল অপশন কয়টা? অ্যাভেলেবেল অপশন আপনার জন্য হলো 2টা। সো ডিরেক্টলি আপনি এখানে 2 বসিয়ে দিতে পারতেন। ওকে, দ্যাট উড হ্যাভ ওয়ার্ক। আরও করা যায় যে আপনি ধরেন প্রথম 3টা আপনার জন্য হলো কাজ করতে হবে, তাই না? সো বাকি 5টা থেকে আপনি এখানে 3টা নিতে পারেন। সো আপনি যদি 5p3 চিন্তা করেন, 5টা থেকে 3টা নিয়ে আপনি অ্যারেঞ্জ করবেন, বাট এই জিনিসটা আপনি কয়বার করবেন? 2বার করবেন। 2 এর জন্য একবার করবেন, 4 এর জন্য একবার করবেন। সো পারমিউটেশন দিয়ে চিন্তা করলে এরকম, কাউন্টিং দিয়ে চিন্তা করলে আলাদা আলাদাভাবে ইভেন্ট চিন্তা করতে পারেন, অথবা একসাথেও চিন্তা করতে পারেন। অ্যান্সার সব ক্ষেত্রে সেম আসবে। ওকে, সো যদি সেম জিনিসটা আমার কাছে থাকে উইথ রিপিটেশন যদি অ্যালাউড থাকতো, রিপিটেশন অ্যালাউড হইলে আপনি এখানে 2 বসানোর পরেও কি আপনার কাছে অপশন থাকতো, রাইট? সো এখানে 2 বসাইলে এই 2টা আসলে বাদ হয়ে যেত না। ওকে, আপনার কাছে সব আবার সেম অ্যাজ ইট ইজ আছে। তার মানে এই 2 বসানোর পরেও আপনার কাছে অ্যাভেলেবল অপশন কয়টা? 6টা, 6টা এন্ড 6টা। বাট আপনি চিন্তা করেন এখানে 2 অথবা 4, আপনার কাছে অপশন কয়টা? 2টা। সো 2টা শেষ। ওকে, সো আপনি 2 এর জন্য আলাদা হিসাব করে, 4 এর জন্য আলাদা হিসাব করে যোগ দিতে পারেন, অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ওকে, বুঝতে পারতেছি নাম্বার ফরমেশনগুলা সিমিলার। আমরা ক্লাসে যেই কাউন্টিং শেখার সময় যেভাবে কাজ করছিলাম সেম অ্যাপ্রোচেই যাচ্ছি, বাট শুধুমাত্র পারমুটেশনে কী হবে এটা জাস্ট একটু একটু অ্যাড করে যাচ্ছি আর কি। ঠিক আছে, এবার থার্ডে আসেন। থার্ডটা জিজ্ঞেস করতেছে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বার গ্রেটার দেন 400। ওকে, সো গ্রেটার নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, ইভেন নাম্বারের জন্য যেরকম আমরা লাস্ট ডিজিটে তাকাচ্ছি, গ্রেটারের জন্য আমি আসলে ফার্স্টে তাকাবো। ঠিক আছে, সো 400-র চেয়ে বড় নাম্বার যখন আমি চিন্তা করব, অবশ্যই যে নাম্বারটা থাকবে 400-র চেয়ে বড় যে নাম্বারটা, ধরেন 3 ডিজিট নাম্বার বসে, রাইট? সো 3 ডিজিট নাম্বার যদি হয়, ফার্স্টের ডিজিটটা অবশ্যই 1 হবে না কখনো, তাই না? 4 হইতে পারে, 4 এখানে হইতেই পারে, কারণ এখানে কিন্তু 0 আবার অ্যাভেলেবেল নাই, তার মানে কোনোটার মধ্যে 0 বসবে না। ওকে, আমরা ক্লাসে যেটা করছিলাম ওখানে কিন্তু আমাদের এরকম ছিল যে 0 থেকে 9 সবই আছে, এরকম প্রবলেম ছিল। এখানে কিন্তু এরকম কিছু বলি নাই, আমরা বলছি আমার কাছে অ্যাভেলেবেলই আছে এই 6টা। সো ফার্স্টে যদি আমার 4 বসে যায়, বাকিগুলাতে যদি রিপিটেশন হয়ও, রিপিটেশন হইলে কী বা হবে? 1 এর রিপিটেশন হইতে পারে, 1 and 1, মানে সর্বনিম্নে এটাই হইতে পারে। সো 411 অ্যান্ড অনওয়ার্ডস বাকি সব কিছু হবে। ওকে, সো আমার ফার্স্ট যে ডিজিটটা আছে দ্যাট ক্যান বি 2 or 1। যদি এটা 1 দিয়ে শুরু হয় তার মানে এটা অবশ্যই 400 থেকে ছোট হবে, যদি 2 দিয়ে শুরু হয় তাও এটা 400 থেকে ছোট হবে। তার মানে 4 অনওয়ার্ডস এই 4টার যে কোনো একটা যদি আমার স্টার্টিং ডিজিট হয়, তার মানে আমরা শিওর যে সেটা আমার 400-এর চেয়ে গ্রেটার হবে। ওকে, তার মানে আপনার ফার্স্টের যেই অ্যাভেলেবল অপশন আছে, সো এরকম যদি থাকে, আপনি প্রথম যে ঘরটা আছে, প্রথম ঘরে আইদার 4 বসতে পারে, 5 বসতে পারে, 7 বসতে পারে, অথবা 9 বসতে পারে, 4টার যে কোনো একটা। সো অপশন হলো আপনার জন্য 4টা। তো আপনি যেহেতু ক্যান বি ইউজড অনলি ওয়ান্স নিয়ে কথা বলতেছেন, সো আপনি যদি 5 বসায় ফেলেন, আপনার কাছে অপশন থাকবে আর 5টা, 1 2 4 7 9, যে কোনো একটাই পরেরটাতে বসতে পারে। সরি, এখানে আমাদের 3 ডিজিট। ওকে, সো 3 ডিজিট। সো পরেরটাতে বসার জন্য আমার অ্যাভেলেবল অপশন 1 2 3 4 5, 5টা অপশন আছে, এবং এই 5টা মানে ধরেন যে কোনো একটা বসলো, 1 বসলো, অপশন কয়টা? 1 2 3 4টা, আর 4টা অপশন আছে। সো 4 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4, এটা হলো আপনার অ্যান্সার। ঠিক আছে, সো অথবা এমনি চিন্তা করা যায় যে ফার্স্টেরটার জন্য অ্যাভেলেবল অপশন 4টা, এটা তো একটা স্ট্রিক্ট রুল, আর বাকি 2টা বসার জন্য অপশন কয়টা ছিল? 5টা অ্যাভেলেবল অপশন ছিল, 5টা থেকে কয়টা নেবেন? 2টা। ঠিক আছে, অ্যান্সার ইজ সেম। যদি এটার জন্য রিপিটেশন অ্যালাউড থাকতো সেম কন্ডিশনের জন্য, এটা তো আর চেঞ্জ হইতো না, 4 5 7 9 যে কোনো একটা বসতে হইতো, তাই না? 4 5 7 9 যে কোনো একটা বসতো, সো অ্যাভেলেবল অপশন 4টা, বাট কোনোটা বসলেই পরেরটার জন্য আর আপনার কোনো রেস্ট্রিকশনস নাই, সবগুলি আপনার জন্য অ্যাভেলেবল থাকে, রাইট? সো সবই যদি অ্যাভেলেবল থাকে, কোনো একটা বসলে পরেরটার জন্য আপনার কাছে অপশন 6টা, পরেরটার জন্য আপনার কাছে অপশন 6টা। ওকে, সো ইটস ইজি। সো বুঝতে হবে যে আসলে আমি যে কন্ডিশনটা ফুলফিল করতে চাচ্ছি, এটা যদি আমি ডিজিট বসাই নাম্বারে, আসলে এটা কেমনে রিফ্লেক্ট করে এটাই। ওকে, সো আসেন, এটা 1 2 3 4 নাম্বারটা। সো 4 নাম্বারটাতে
আমাদেরকে বলতেছে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দ্যান এটা। সো 4 ডিজিটই বানাইতে হবে। সো 4 ডিজিট বানাইতে হইলে আমার কাজ হইলো যে আমি এই ধরনের একটা নাম্বার চিন্তা করতেছি 4 ডিজিটের। সো আমার দুইটা পাশাপাশি আসলে ফুলফিল করতে হবে। সো যদি পাশাপাশি আপনার কাজটা করা লাগে, ফার্স্ট হবে যে এটা, আপনি ফার্স্টে দেখতেছেন যে ইভেন নাম্বার যদি করতে চান এই অপশনগুলো থেকে আপনি ফার্স্টে যে এখানে কিন্তু করে আসছেন অলরেডি। সো আপনি এখানে 2 বা 4 চিন্তা করতেছেন, তাই না? আর বাকি যেই অপশনগুলো আছে সেটা হলো যে 2000-এর চেয়ে বড়। সো 2000-এর চেয়ে বড় চাইলে আপনার কাছে ইট হ্যাজ টু বি 2 4 5 7 9 যে কোনো একটা, 1 হইতে পারবে না স্টার্টিং অবভিয়াসলি। ওকে, সো 2 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, 9 হইতে পারে, 5টার যে কোনো একটা হবে ফার্স্টে। সো এখন এটাকে আপনি যদি কেস বাই কেস চিন্তা করেন, যে দেখেন এখানে কিন্তু আবার ফার্স্টেও 2 হইতে পারে বা লাস্টেও 2 হইতে পারে। আপনি যদি ক্যান বি ইউজড অনলি ওয়ান্স এই পার্টিকুলার কন্ডিশনে চিন্তা করেন, একবারই ইউজ করা যাবে, তার মানে আপনি যদি 2 দিয়ে শেষ হয় এরকম কোনো ইভেন নাম্বার চিন্তা করেন, তাহলে কিন্তু আর ফার্স্টে 2 হওয়ার কোনো চান্স নাই। সেম 4 দিয়ে যদি কোনো ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু ফার্স্টে আবার 4 হওয়ার চান্স নাই, যদি একবারই ইউজ করা যায়, তাই না? সো যদি এরকম হইতো যে আপনি 4টা ডিজিটের বানাচ্ছেন, শেষ করতেছেন 2 দিয়ে, তাহলে আপনার ফার্স্টের অপশন কমে যাচ্ছে। ফার্স্টের অপশন আপনার কাছে 4 5 7 আর 9, কারণ দুইটা কিন্তু অ্যাট আ টাইমই আপনার ফুলফিল করতে হবে, তাই না? 4 ডিজিট ইভেন গ্রেটার দ্যান দিস। সো 4টা অপশন। আর যদি আপনি এরকম করেন যে 4 দিয়ে আপনি শেষ করবেন, 4 দিয়ে যদি শেষ করেন, ফার্স্টে আপনার অপশন হলো 2 5 7 9, এদের যে কোনো একটা এখানে বসতে পারবে। সো যদি কেস বাই কেস যান, প্রথমটাতে অপশন কয়টা? এখানের জন্য 4টা, লাস্টেরটা তো অলরেডি ফিক্সড একটা, তাই না? সো আপনি রিপিট করতে পারবেন না, ক্যান বি ইউজড অনলি ওয়ান। সো 4 বসায় ফেলছেন অলরেডি, তারপরে 4 বসায় ফেলেন নাই, সরি, আপনি 2 বসায় ফেলছেন অলরেডি লাস্টেরটাতে, এবং ফার্স্টেরটাতে আপনি কি করছেন? 4 5 7 9 এর যে কোনো একটা বসায় ফেলছেন। সো এটা বসায় ফেলছেন। অপশন কয়টা থাকে? আর 1 2 3 4টা। সো পরেরটাতে বসার জন্য আপনার অপশন থাকবে 4টা। এটা যদি বসে যায়, এখানে যে কোনো একটা বসবে। সো ধরলাম 7 বসে গেছে, অপশন থাকবে আর 3টা, ঠিক আছে? সেম গোজ ফর দিস। সো প্রথমটাতে অপশন আছে আপনার জন্য 4টা, লাস্টেরটার জন্য অপশন আছে আপনার জন্য একটা। ওকে, সো যদি এরকম হয়, সো আপনি ফার্স্টেরটার জন্য যদি 4 হয় আপনার, সরি লাস্টেরটার জন্য যদি 4 হয়, 4 অলরেডি বসে গেছে আর বসতে পারবে না। আর প্রথমটাতে ধরেন 5 বসছে, সো 2টা অলরেডি ডান, অপশন আছে আর 4টা। আর এটাও বসে গেলে ধরেন 9 বসে গেছে পরেরটাতে, অপশন আছে আর 3টা। সো এই 3টা। সো এইটাও যেরকম আপনার জন্য এই পার্টিকুলার যেই কন্ডিশনটা আপনি লিখছেন, এটা কি 4 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দ্যান 2000, এটাও আপনার 4 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দ্যান 2000। তার মানে দুইটা একসাথে হওয়ার কোনো দরকার নেই, যে কোনো একটা ইভেন্ট যদি হয় তাহলে আপনি কোয়েশ্চেন আনসার করতে পারবেন। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই দুইটা যোগ দিলে যা হয় তাই। সো এটা থেকে আপনি দুইটা পার্টিকুলার কন্ডিশন পান, বা দুইটা ইভেন্ট লিখলে আপনার জন্য ইজি হয়। ওকে, সো যদি সেম জিনিসটা যদি আপনার রিপিটেশন হয়, রিপিটেশন হলে তো কাজ ইজি। রিপিটেশন যদি করতে পারেন, রিপিটেশনে জাস্ট চেক লাইক দিস। সো আপনার জন্য পরেরটাতে আছে 2 4, এটাতে আচ্ছা এখানে উপরেই দেখাই। সো 2 4 আছে, সো লাস্টের জন্য অপশন 2টা, ফার্স্টের জন্য অপশন 4টা। সো যাই বসেন না কেন, অপশন কি কমবে কোথাও? ও সরি 4টা না, প্রথমটার জন্য অপশন আসছে আপনার জন্য, ও কি হইতেছে এটা, নো নিড ডিলিট। ওকে, আবার স্টার্ট। এবার কাজ হইলো, ওকে রিপিটেশন নিয়ে কাজ করতেছিলাম। সো আমার এটা কিন্তু হবে না, দিস ইজ বাদ। আর আমার কাজ হলো 5 5, ওকে 2 and 5। এখন এই 2 and 5 এর ভিতরে আমি যেটাই নেই না কেন, আমার কিন্তু অ্যাভেলেবেল অপশন একটাও কমতেছে না। ওকে, তাহলে সব বাদ। সো আমার কাজ হইলো, এখানে আমার কাছে 6টা অপশনই থাকতেছে, 6টা অপশনই থাকতেছে। সো
প্লাস এটা মাল্টিপ্লাই করলে যা হয় তাই, ঠিক আছে, যদি রিপিটেশন হয়। রিপিটেশনগুলো ইজি, সো আপনাকে রিপিট করতে দিলে আপনার অত ঝামেলা হবে না, আপনি জাস্ট পুরো কাজটাই করে ফেলতে পারবেন। সো আই হোপ বুঝতে পারছেন ডিজিটের বেলা। এখন প্রবলেম হয় যখন আপনার কাছে আসলে একটা এক্সট্রা জিরো থাকে, ঠিক আছে, কারণ যখন আপনি এই ডিজিটগুলো বানাইতেছেন, ডিজিটগুলো নিয়ে নিয়ে যখন আপনি এখানে কাজ করতেছেন, আপনার জন্য প্রবলেম্যাটিক হয়ে যায়, জিরো ফার্স্টে বসতে পারে না, ঠিক আছে। তো এটা জাস্ট যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাইলেই আপনার ওরকম কোনো প্রবলেম থাকবে না। সো ধরেন এই যে এরকম দেওয়া আছে, সো আপনাকে বলছে যে এই প্রবলেম এবং এখানে আপনার কাছে এখন জিরো অ্যাভেলেবল আছে। সো জিরো যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে এবং আপনি যদি সেমভাবে এটা কাজ করতে চান যে ফার্স্টে আপনার জন্য রিপিটেশন অ্যালাউড অ্যান্ড রিপিটেশন অ্যালাউড না এইভাবে, সো ফার্স্টে যদি 4 ডিজিটের বানাইতে চান, 4 ডিজিট নাম্বার, আপনার কাজ হবে কি, আপনি কি এখন আর ফার্স্টে জিরো বসাতে পারবেন? জিরোটা আপনার আসলে অপশনের বাইরে, ওকে। সো 4 ডিজিট নাম্বার বানাইতে গেলে আপনার প্রথম কাজ হবে যে এখন তো 3 4 5 6 7টা হয়ে গেছে, ঠিক আছে। সো প্রথমটার জন্য আপনার কাছে অ্যাভেলেবল অপশন হলো 6টা। সো কোন 6টা? এই 6টার যে কোনো একটা বসবে, ঠিক আছে। সো যে কোনো 6টার একটা বসলো, ধরেন 4 বসছে, সো 4 তো আর পরেরটাতে বসার আর কোনো ওয়ে নাই। সো পরেরটাতে বসার জন্য অপশন কয়টা থাকে? 3টা 3টা 6টা। পরেরটার জন্য অপশন 6টা, তারপরেরটার জন্য আরেকটা কম, তারপরটার জন্য আরেকটা কম, 4টা। সো প্রত্যেকটাই আপনার অ্যাট আ টাইমে হইতে হবে। সো মাল্টিপ্লিকেশন। এখন সেম যদি আপনার কাছে রিপিটেশন অ্যালাউড থাকে, ঠিক আছে, রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন ক্রস, ওকে। আচ্ছা, সো এখন যদি 4টা থাকে, এটার ক্ষেত্রেও সেম, আপনি ফার্স্টটাতে বসাতে পারবেন না, অপশন 6টা, বাট তারপরেরটা থেকে অপশন যা আছে তাই সবগুলোর যে কোনো একটাই বসতে পারবে। সো 7টার যে কোনো একটাই বসতে পারবে, তারপরটাও 7টা, তারপরটাও 7টা। সো এটা আর কি এরকম হওয়ার চান্স আছে যে আপনি চাইলে এটাকে 4000 বানাইতে পারেন, সমস্যা নেই, বাট এখানে কোনো 4000 হওয়ার কোনো চান্স নেই। এখানে 4 হইলে পরেরটা 0 হইতে হবে, তারপরটা যদি 1 হয় তারপরটা আবার 2 হইতে হবে, এরকম আর কি, ঠিক আছে। সো এটা গেল ফার্স্ট, প্রথমটা ডান। সেকেন্ডটা জিজ্ঞেস করতেছে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস। সো সেম আমরা যেভাবে ইভেন নাম্বারটা ক্যালকুলেট করছিলাম পাশে, ওইভাবেই করব, ঠিক আছে। সো ইভেন নাম্বার যদি হয়, আমি লাস্টে চিন্তা করব যে আমার কি কি হইতে পারে। এখন লাস্টে কিন্তু আমার জন্য অপশন 3টা, একটা বেড়ে যাচ্ছে, 0 হইলেও এটা আমার জন্য একটা ইভেন নাম্বার হবে। সো আপনি এখানে 0 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, কিছু বলবেন কেউ? কোয়েশ্চেন আছে কোনো? আচ্ছা, লেটস কন্টিনিউ। 0 to 4 যে কোনো একটা হইতে পারে, সেটাই আপনার জন্য আসলে ইভেন নাম্বার বুঝাবে। সো তার মানে আপনার এটাকে আপনি এই যে কেস বাই কেসে ভাগ করতে পারেন। সো ফার্স্টে যদি আপনি 3টা নেন উইথ 0, এরকম একটা হইতে পারে, আরেকটা হইতে পারে উইথ 2, আরেকটা হইতে পারে উইথ 4, এরকম আর কি, ঠিক আছে। তো ফার্স্টের জন্য তো একটা বসেই গেছে, সো একটা যদি বসে যায়, ফার্স্টের গুলাতে আর কয়টা অপশন থাকে? এখানে দেখেন আমি যদি 0 বসায় ফেলছি, সো 0 বসায় ফেললে কিন্তু আপনার ফার্স্ট ডিজিটে বসার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা কিন্তু আমি নিয়ে নিছি ইভেন নাম্বার বানানোর সময়। সো 0 অলরেডি ডান। সো ফার্স্টে আমার আর অপশন থাকবে 6টার যে কোনো একটা ফার্স্টে বসতে পারবে। সো 6টা, এবং যেহেতু রিপিটেশন অ্যালাউড না, সো তারপরে একটা কমে আসবে, দেন 4টা, এটা, ঠিক আছে। সেটা হলো ফার্স্ট এটার জন্য। এখন পরেরটা নিয়ে যখন কথাবার্তা বলতেছি, 2 নিছি আমি শুধু, তাই না? 2 আমরা নিয়ে ফেলছি ইভেন নাম্বার বানানোর জন্য, 2 নেওয়া শেষ। সো অবশ্যই আমি 2 রিপিট করব না, ঠিক আছে, বাট ফার্স্ট ডিজিটে বসানোর জন্য এখন আর 0 কিন্তু নিতে পারবেন না, কারণ 4 ডিজিট নাম্বার বানাইতে হবে, ওকে। সো 0 বাদে বাকিগুলা, বাকি আর কয়টা থাকে? 1 2 3 4 5। তো প্রথমটাতে বসানোর জন্য আপনার অপশন থাকবে 5টা। সো 5টা ধরেন কোনটা বসবে? ধরেন আপনার 1ই বসে গেছে প্রথমটাতে, অপশন কয়টা থাকে আর? 1টা 2টা 3টা 4টা 5টা। সো পরেরটাতে বসানোর জন্য অপশন 5টা, তারপরটা তার একটা কম, 4টা। সো এতগুলি হইতে পারে যদি 2 বসে। 2 বসলে যা হবে, 4 বসলে তাই হবে, ঠিক আছে। সো আই হোপ বুঝতে পারতেছেন, 4-এর জন্য কোনো ডিফারেন্ট কিছু হবে না, 4-এর জন্য সেম হবে। সো এখন হইলো আমি যদি 0 দিয়ে শেষ হয় এরকম একটা ইভেন নাম্বার পাই, তাহলে কি আমার আর 2 4-এর কোনোটা খোঁজার দরকার আছে? বা 4 পাইলে আমার 2 বা 0টা খোঁজার দরকার আছে? নাই। তার মানে ইভেন্টগুলো সবাই ইন্ডিপেন্ডেন্ট, সো যোগ হবে,
সো এই কেসটা আসলে 3 ভাগে ভাগ। এখন যদি রিপিটেশন অ্যালাউড হয়, রিপিটেশন অ্যালাউড হইলে জিরো টু ফোর যে কোনো একটা এখানে বসতে পারে। সো আপনার কাছে অপশন হলো 3টা, যে কোনো একটা বসলো। বাট অবশ্যই আপনি এখানে ইভেন নাম্বার বানানোর জন্য যেটাই বসান না কেন আপনার জন্য কোনো প্রবলেম নাই। বাট দেখেন ফার্স্টেরটাতে আপনার 0 বসতে পারবে না, সো সেটাই জাস্ট আপনার হ্যান্ডেল করলে হবে। তো ফার্স্টেরটার অপশন 6টা, তারপরেরটার জন্য 7টা অপশন সবাই থাকবে। Just multiply. That's it with repetition. আচ্ছা, সো সেকেন্ড ওয়ান ইজ ডান অ্যাজ ওয়েল। এটা আমাদের আগেরটার মতোই, জাস্ট 0টা আপনার আলাদা করে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এবার থার্ডটাও বলতেছে যে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস গ্রেটার দ্যান 2000। সো এটা আপনি সেম কাজই করবেন, বাট আপনার হলো ওই এই যে কই গেল, এই যে এইভাবে হ্যান্ডেল করা লাগবে আর কি, আলাদা আলাদা করে। ওকে, সো হাউ মেনি 4 ডিজিট ইভেন যখন করতেছি, আমি এটা ভিউতে রাখতে চাচ্ছি। ওকে, সো এখন আমার অপশান মানে কেসেস আরও বেড়ে যাচ্ছে। সো 4টা অপশান আপনার কাছে, আপনি 0 2 4 নিলেন। সো এখন ফার্স্টেরটাতে আপনি ইভেন তো করলেন, ইভেনের জন্য আপনি 0 2 4 নিলেন, এবং ফার্স্টেরটাতে আপনি চাচ্ছেন 2000-এর চেয়ে বড়, তার মানে 2 4 5 7 9 যে কোনো একটা ডিজিটই আসলে এখানে বসতে পারবে, ঠিক আছে? সো সেমভাবে আমরা যদি এটাকে 0 দিয়ে চিন্তা করি, 0 দিয়ে চিন্তা করলে 0 বসাই দিলাম আমি লাস্টেরটাতে, তাহলে আমার ফার্স্টেরটাতে অ্যাভেলেবেল অপশন সবাই আছে। এই 2 4 5 7 9 কেউই আসলে বাদ যাচ্ছে না, ঠিক আছে? 2 4 5 7 9 সবাই আছে ফার্স্টেরটাতে। তার মানে এটা আমরা যদি হিসাব করে ফেলি, এটার জন্য আমার ওয়ে হলো একটা, প্রথমটাতে বসার জন্য ওয়ে আছে আমার জন্য 5টা। সো একটা বসছে মানে 0 বসে গেছে, 2 4 5 7 9 থেকে যে কোনো একটা বসে গেছে, অপশন আছে কয়টা? 3টা 5টা। সো পরেরটার জন্য 5টা, তারপরটার জন্য 5টা, ঠিক আছে? সো এটা একটা 0 বসলে কি হবে? এবার যদি আমি 0-র জায়গায় 2 বসাইতাম, ঠিক আছে? 2 বা 4 যে কোনো একটা যদি আপনি বসান, সেম জিনিসই হবে, ঠিক আছে? 2 4-এর জন্য আলাদা আসলে কিছু হয় না। সো আপনি যদি জাস্ট একসাথে চিন্তা করেন 2 4 9-এরটা, কারণ 2 4-টা তো আমি এখানে অলরেডি দেখাইছি আপনাকে, সেম হয়ে যায়। সো 2 অথবা 4 যে কোনো একটা হতে পারে। সো 2 যদি এখানে হয়ে যায়, এখানে ধরেন 2 বসে গেছে, ফার্স্টটাতে আপনার অপশন থাকবে কি? 2 বসে গেলে 4 5 7 and 9, ঠিক আছে? সো 2 4-এর জন্য আপনি এখানে যদি 2 বসতো, তাহলে আপনার জন্য অপশন থাকতো একটা, সামনে থাকতো কয়টা? 4টা, 7টা থেকে 2টা অলরেডি বসে গেছে, অপশন কয়টা থাকে? 5টা, 3টাই বসে গেছে, অপশন আছে আর 3টা, ঠিক আছে? সরি, 3টা বসে গেছে, অপশন আছে আপনার হাতে আর 4টা, ঠিক আছে? সো এটা গেল আপনার যদি 2 বসতো, তাহলে 4 বসলে কি হইতো? 4 বসলে জাস্ট এই 4-এর জায়গায় 2 হইতো, ঠিক আছে? 4-এর জায়গায় আপনি এখানে আসলে 2 পাইতেন, কারণ 4 তো অলরেডি বসে গেছে। 4 বসে গেলে তো আর 4 এখানে হওয়ার কোনো চান্স নেই, সো এখানে 2 হবে তখন। বাট অপশন কি কোনো চেঞ্জেস হয় না? দেখেন 4টা অপশনই আছে আপনার কাছে, 4টার একটা বসে গেছে, সো 5টা। তার মানে আপনি যদি এখানে জাস্ট 2 4-এর জন্য 2 হিসাব করেন, তাইলে আপনার জন্য কাজ শেষ, ঠিক আছে? আর যদি এটা বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনি কি করবেন? 2-এর জন্য একটা কেস চিন্তা করবেন, 4-এর জন্য আবার আলাদা কেস চিন্তা করবেন। 2-এর কেসে কি হবে? 4 multiplied by 5 multiplied by 4 multiplied by 1, 4-এর জন্য হবে 4 multiplied by 5 multiplied by 4 plus 1, তারপরে ওই 2টা আবার যোগ হবে, ঠিক আছে? সো এইভাবে করলে যা হবে, এক এক করে আলাদা করলেও তাই হবে। এখন যদি 0 দিয়ে শেষ হয়, তাহলে আপনি যেই ইভেন নাম্বারটা পাবেন প্লাস এটা করলে যা হয় সেম পাবেন, তার মানে 2টা একসাথে অকার করার কিছু নাই, রাইট? সো আপনি 2টা জাস্ট যোগ দিলে আপনার অ্যান্সার যা আসবে তাই, প্লাস। ওকে, সো এই কতগুলো নাম্বার পাবেন যেখানে 4 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দ্যান 2000 ক্যান বি ফর্মড অ্যান্ড নো ডিজিটস আর রিপিটেড। যদি আমার রিপিটেশন অ্যালাউড হয়, সেম কাজে রিপিটেশন অ্যালাউড, তাইলে অপশন দেখেন এই যে এখান থেকে অপশন দেখা যায় রিপিটেশনের জন্য। যদি রিপিটেশন আপনার জন্য অ্যালাউড হয়, ওকে, অ্যালাউড হলে প্রথমটার জন্য অপশন হলো, আচ্ছা লাস্টের থেকে আসেন, লাস্টেরটার জন্য অপশন হলো আপনার জন্য 3টা, ফার্স্টেরটার অপশন আপনার জন্য হলো 5টা। সো 2টাই বসছে, কোনো অপশন কি কমবে? কোনো অপশন কমবে না। সো 7টা ডিজিটই আপনার জন্য অ্যাভেলেবেল আছে। সো 5 multiplied by 7 multiplied by
ঠিক আছে? সো আই হোপ ডিজিটের জন্য আমাদের এই ধরনের ভ্যারিয়েশনস আসলে আসতে পারে, and তখন আপনি এভাবে কাজ করবেন। ধরেন আপনাকে বললো 5 এর মাল্টিপল, সো 5 এর মাল্টিপল বললে 5 এরটা ইজ ইজিয়ার, আমরা জানি যে লাস্টে 0 অ্যান্ড 5 থাকে, রাইট? সো যদি কোনো স্পেশাল কোনো কিছুর মাল্টিপল আপনাকে আমরা দিই, আমরা বলে দিব। ওকে, এই তো। এখন এখানে ইভেন না বলে যদি আমি বলি 2 এর মাল্টিপল, সেম কথা বোঝাচ্ছে। ওকে, সো কোয়েশ্চেনে অনেক রকমের কাজ থাকতে পারে, আপনাকে এটা বুঝতে হবে। এখন এখানে কোথাও কিন্তু পারমুটেশন বলে নাই বা ফর্ম অন্য কিছু এক্সপ্লিসিটলি বলে নাই, বাট ফর্ম দেখে আপনাকে বুঝতে হবে যে আমি যদি 4012 করি এটা একটা নাম্বার, আমি যদি 2014 করি এটা আরেকটা নাম্বার, এটা আপনাকে বুঝতে হবে। সো যেহেতু দুই ধরনের অর্ডার যেহেতু আমার এখানে ম্যাটার করে, অর্ডার ম্যাটার করলেই ইটস এ পারমুটেশন প্রবলেম। কাউন্টিংয়ে আসলে আপনাকে দেখতে হবে যে আমি পরেরটা যে বসাচ্ছি সবগুলো ইভেন্ট আমাকে আসলে একসাথে কাজ করতেছে কিনা, এভাবে। ঠিক আছে? পারমুটেশনে হলে কি হবে এগুলো হয়েছে, আমি এখানে অলরেডি আপনাকে দেখাই দিয়েছি। বলেন এই পার্টিকুলার ডিজিটস নিয়ে যখন কোনো প্রবলেম আসবে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই বুঝতে পারছেন? ওকে, সো প্রায় 2 আওয়ার্স হয়ে গেছে। সো লেটস স্টপ এখানে। আমি আপনাদেরকে আরও 3টা প্রবলেম আমি আপনাদেরকে রেকর্ড করে দিয়ে দিব। সো এই 3টা প্রবলেম আপনারা জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য দেখতে পারেন, অন্যভাবে আর কেমনি চিন্তা করা যেতে পারে। ঠিক আছে? সো এই প্রবলেমগুলো একটু দেখেন। আমরা কয়টা প্রবলেম দেখলাম? 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে আরেকটা 4টা, ওপরে এক্সাম্পলের সময় আরও কিছু দেখছি। ঠিক আছে? সো এটা একটু আপনারা রিভিউ করিয়েন, আর আমি আপনাদেরকে এই যে এটার পিডিএফটা দিয়ে দেবো। আমরা যে লেকচারটা এখানে করলাম এটাতে আমি আপনাদেরকে অলরেডি প্রোভাইড করে দিব। ঠিক আছে? আর সবাই একটু থাকেন, আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নিই। ঠিক আছে? কারো প্রেজেন্ট দিতে হবে না, আপনাদের